আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এইটা। আচ্ছা ঠিক আছে, এবার এইটাই পড়াবো। তাহলে আমি আর এইগুলো শুধু একটু চেঞ্জ করে দিচ্ছি কতগুলো জিনিস। আচ্ছা এগুলো তো আবার ডিলিট ফিলিট করা যাবে না, তো যাই হোক এইটা হচ্ছে তোমরা হচ্ছে সেম 4, এটা হবে হচ্ছে লেকচার 6, আর এটা হয়ে গেছে 2023, আর আজকে ওখানে তারিখ হচ্ছে মানে ওখানে মানে এখানেও তারিখ কত যেন 2nd এপ্রিল। তো যাই হোক এইগুলো নাই, ঠিক আছে, এগুলো এখন দেখতে হবে না। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট যে ওয়েভ ফাংশনটা ছিল, যে ওয়েভ ফাংশনটা বলতাম সেটা হচ্ছে 2s অরবিটাল, 2s অরবিটালের জন্য। তাহলে 2s অরবিটালের জন্য কি মানে এখানে nটা 2, nটা 2 মানে এখানে l এর দুটো ভ্যালু হতে পারে 0 আর 1। তাহলে প্রথমে যদি l এর ভ্যালু 0 হয় তাহলে ml এর ভ্যালুও 0 হতে পারে, তাহলে সাই 2 0 0 একটা ওয়েভ ফাংশন হয় যেটা বেসিক্যালি 2s অরবিটাল। সেটা দেখতে কেমন হয়, সেটাকে দেখতে এক্সপ্রেশনটা হয় এরকম 1/4 ইন্টু রুট ওভার 2 পাই ইন্টু 1/a0^3/2 ইন্টু 2 মাইনাস r/a0 ইন্টু e^-r/2a0। এবং যথারীতি এটা যেহেতু এস অরবিটাল, এর কোনো থিটা বা ফাই পার্ট নেই, হ্যাঁ, এর শুধুমাত্র রেডিয়াল পার্ট আছে যেটা দেখতে এরকম। তো সেটা অ্যাকচুয়ালি কেমন, সেটার হচ্ছে এইটুকু পার্ট হচ্ছে কনস্ট্যান্ট, এইটুকু পার্ট হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট ইন্টু দিস। ঠিক আছে, তাহলে এই প্লটটা করা যাক। আচ্ছা, তাহলে এই প্লটটা আমরা করবোটা কি করে, কিভাবে প্লটটা করব? আচ্ছা, প্রথমে তাহলে কি বলেছিলাম, প্রথমে দেখব যে r ইকুয়ালস টু 0-তে এর ভ্যালুটা কি হচ্ছে 1 নম্বর, তারপরে r টেন্ডস টু ইনফিনিটিতে এর ভ্যালুটা কি হচ্ছে, মানে প্রথমে দেখব r ইকুয়ালস টু 0-তে। তাহলে যখন r ইকুয়ালস টু 0 তখন কি হচ্ছে, তাহলে এটা r ইকুয়ালস টু 0 মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, আর e^0 মানে 1, এখান থেকে 1 আসছে, তাহলে শুধু এইটুকুই যে 1/4 ইন্টু রুট ওভার 2 পাই ইন্টু 1/a0^3/2 ইন্টু 2, এই 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 পার্টটা, এই টোটাল পার্টটা হচ্ছে r ইকুয়ালস টু 0 থেকে আসছে, এই যে এইটা, যেটা মানে কি, যেটা মানে 1/2 ইন্টু রুট ওভার 2 পাই ইন্টু a0^3/2, অবশ্যই যেটা নট ইকুয়ালস টু 0, তার মানে এটার একটা মানে একটা ফাইনাইট ভ্যালু আছে, এটা r ইকুয়ালস টু 0-তে ওয়েভ ফাংশনের একটা ফাইনাইট ভ্যালু আছে। তাহলে ধরো সেই ভ্যালুটা যদি এইখানে হয় তাহলে এরকম জায়গা থেকে এটা শুরু হচ্ছে, ভালো কথা। আচ্ছা, তারপরে কি দেখবো বলেছিলাম, তারপরে দেখবো নেক্সট যে এক্সট্রিমটা মানে r টেন্ডস টু ইনফিনিটিতে। আচ্ছা, এবার r টেন্ডস টু ইনফিনিটিতে কি হবে, e^-, 0 হবে, তার মানে সাই 2s টা টেন্ডস টু 0 হবে। আচ্ছা, তাহলে r ইকুয়ালস টু 0-তে ইট হ্যাজ আ ফাইনাইট ভ্যালু, r টেন্ডস টু ইনফিনিটিতে এটা 0-র দিকে যেতে চাইবে, এই দুটো আমাদের ঠিক দেখা হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট কি বলেছিলাম, নেক্সট বলেছিলাম দেখতে হবে যে ওয়েভ ফাংশনটা কেমন দেখতে, যাতে করে আর এর কোনো ভ্যালুতে ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে কিনা সেইটা আমাদের নেক্সট চেক করতে হবে, বলেছিলাম আগের দিন। তাহলে এই ওয়েভ ফাংশনটার দিকে একটু ভালো করে খেয়াল করো, দেখো যখন 2 মাইনাস r/a0 এইটা যদি 0 হয় তাহলে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাবে। আচ্ছা, এবার 2 মাইনাস r/a0 কি মানে when 2 minus r/a0 equals to 0, then psi 2s equals to 0. তাহলে 2 minus r/a0 টা কি, or 2 equals to r/a0 or r equals to 2a0, তার মানে r equals to 2a0 তে r equals to যদি 2a0 হয় তাহলে এই 2 minus r/0 টা হচ্ছে 0, যেখানে ওয়েভ ফাংশনটা 0 হবে। তার মানে আমার একটা প্রথমে ফাইনাইট ভ্যালু থেকে শুরু হলো, তারপরে r equals to 2a0 তে ওয়েভ ফাংশনটা 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটা আস্তে আস্তে কমে 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 এসে একটা r equals to 2a0 ভ্যালুতে এটা 0 হয়ে যাবে। এক মিনিট ধরো, ওরা তিনজন আর আমার মা বাবা যাক না, ও তো বন্ধুদের ছাড়া যাবে না, ওদের জন্যই প্ল্যান। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা
তাহলে আর ইকুয়ালস টু 2a0 তেই ওয়েভ ফাংশনটা 0 হবে। তার মানে প্রথমে একটা ফাইনাইট ভ্যালু থেকে শুরু হলো, তারপরে কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে ওটা আবার 0 হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই মানে 0 হতে গেলে কি, তার মানে ওই ফাইনাইট ভ্যালু থেকে নিশ্চয়ই ওয়েভ ফাংশনটা আস্তে আস্তে কমছে, তবেই একটা ভ্যালুতে এসে 0 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, সেটা হলো। তাহলে এইখানে 0 হলো। তাহলে তুমি এইটুকু তুমি এখন আমি তোমাকে যতটুকু বলছি শুধু শুধু ততটুকু করেই দেখো, এক্সট্রা কিছু দেখো না, তাহলেই বুঝতে মানে একই রকম হবে ব্যাপারটা। তাহলে তাহলে ফাইনাইট ভ্যালু থেকে শুরু হলো, আর ইকুয়ালস টু 2a0 তে 0 হলো। ভালো কথা। আচ্ছা এবার আমরা কি জানি, আর টেন্স টু ইনফিনিটিতে ওটা আবার 0 হতে হবে। তার মানে আমাদের কিছু একটা হবে, এখানে যে 0 হলো, আবার আর টেন্স যখন ইনফিনিটি তখন ওটা 0-র দিকে যেতে চাইবে। ঠিক আছে, তাহলে এরপর কি হবে, এরপর এটা কি করে গ্রো করবে সেটা কি করে বুঝবো। আচ্ছা দেখো, আচ্ছা তাহলে আর ইকুয়ালস টু 2a0 তে 0 হলো। আচ্ছা যখন টু, এবার এবার দেখো এইটার দিকে তাকাও, যদি 2 গ্রেটার দেন r/a0 হয় তাহলে এই জিনিসটা পজিটিভ, তাহলে ওয়েভ ফাংশন পজিটিভ। আচ্ছা 2 গ্রেটার দেন r/a0 মানে কি, মানে 2a0 মানে বেসিক্যালি r লেস দেন 2a0, মানে এখানে দেখো যখন যখন হচ্ছে গিয়ে 2 গ্রেটার দেন r/a0, এটা মানে কি, এইটা মানে 2a0 গ্রেটার দেন r, মানে r লেস দেন যখন 2a0, তার মানে r যখন লেস দেন 2a0 তখন ψ2s পজিটিভ। পজিটিভ তার মানে কি, তার মানে r যখন লেস দেন 2a0, তার মানে এই দিকের পার্টটা এটা হচ্ছে পজিটিভ। তার মানে এটা এটা একটা ফাইনাইট ভ্যালু থেকে শুরু হয়েছিল, এইখানে এসে আবার 0 হলো, এর বাঁ দিকের পার্টটা কিন্তু পজিটিভ, তাহলে পজিটিভ দিকেই আছে। আচ্ছা যখন টু লেস দেন r/a0, যখন 2 লেস দেন r/a0 তখন এটা নেগেটিভ হয়ে যাবে, ছোট থেকে বড়টা বিয়োগ গেলে এটা নেগেটিভ হবে, তখন ওয়েভ ফাংশন নেগেটিভ। তার মানে 2 লেস দেন r/a0, এটা মানে কি, মানে 2a0 লেস দেন r, মানে r গ্রেটার দেন 2a0 বেসিক্যালি, এইটা হচ্ছে মানে কি, তখন ψ2s নেগেটিভ, তখন ψ2s নেগেটিভ। তার মানে যখন r যখন গ্রেটার দেন 2a0, তার মানে এই দিকে, তখন বলছে ψ2s টা হবে নেগেটিভ, তাহলে সেই জন্য এটা নেগেটিভের দিকে এগোচ্ছে। আচ্ছা এবার এটা নেগেটিভের দিকে আসলো, ঠিক আছে, যত বেশি আর গ্রেটার দেন 2a0 হচ্ছে তত এর ভ্যালুটা, নেগেটিভ ভ্যালুটা বাড়ছে, মানে তত বেশি মাইনাস হচ্ছে। কিন্তু আবার আর যখন টেন্স টু ইনফিনিটি হবে তখন তো এটাকে 0 হতে হবে, সেটাই তো আমাদের ফর্মুলা বলছে। তার মানে প্রথমে এরকম ভাবে বাড়ছে, নেগেটিভের দিকে বাড়ছে, কিন্তু আবার যখন ইনফিনিটি তখন এটাকে 0 হতে হবে। তার মানে এটা একটা মিনিমা দিয়ে পাস করবে, কারণ নেগেটিভের দিকে বাড়ছে তো, সেই জন্য এটা, তার মানে এটা মানে নেগেটিভের দিকে যদি দেখি তাহলে ইন উইথ রেসপেক্ট টু নেগেটিভ এটা একটা ম্যাক্সিমা, বাট আমি যদি অ্যাজ এ হোল দেখি তাহলে এটা নেগেটিভের দিকে যেহেতু, তার মানে এটা একটা মিনিমা দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, তাহলে সেই জন্য এটা মিনিমা দিয়ে পাস করলো। এইবার কথাটা হচ্ছে যে এই মিনিমাটা কোথায় হবে, তো সেটা কি করে পাবো, সেটা হচ্ছে নাও কি করতে হবে, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ r at which ψ2s has the minimum value, we put কি করব, d ψ2s by dr equals to 0। ঠিক আছে, তাহলে এবার এই যে r এর রেসপেক্টে ψ2s কে ডেরিভেটিভ করো, r এর রেসপেক্টে ψ2s কে ডেরিভেটিভ করো, করলে সেখান থেকে আর এর যে ভ্যালুটা বেরোবে সেইটা হবে হচ্ছে মিনিমা ভ্যালু। এটা তোমরা এটা স্যার তখন ওদের বলেছিল বাড়িতে করতে, তো তোমরা এটা তো কিছুই না, জাস্ট আর এর রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করা, কোনো ব্যাপারই না। দেখবে আসবে হচ্ছে 4a0, এই ভ্যালুটা আসবে 4a0, যেখানে ψ2s এর একটা মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে টোটাল ψ2s অরবিটালের ওয়েভ ফাংশন এরকম দেখতে হলো। তাহলে কি কি পয়েন্ট, প্রথমে হচ্ছে যখন r ইকুয়ালস টু 0, তারপরে হচ্ছে যখন r টেন্স টু ইনফিনিটি, তারপরে হচ্ছে আর কোন ভ্যালুতে ওটা 0 হবে সেটা হচ্ছে ভ্যালু। তার মানে যে 2 মাইনাস r/a0 যদি 0 হয় তখন এটা 0 হবে, 2 মাইনাস r/a0, 2 মাইনাস r/a0 যদি 0 হয় তাহলে এই ভ্যালুটা 0 হবে। আচ্ছা সেইটা মানে কি, সেটা মানে r ইকুয়ালস টু 2a0, এই যে এটা হচ্ছে তাহলে 3 নম্বর, সেখানে 0 হলো। দাঁড়াও সরি একটা মিনিট দাঁড়াও,
বাবা বললো টিকিট কাটতে যেগুলো লাগে দুজনের আধার প্যান আইডেন্টিটি সব ওগুলো বাবাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে। কোনো কোথায় যাবে বা কবে মানে কোনো কনফার্মেশন কিন্তু নেই। ওগুলো পাঠিয়ে রাখতে, যখন টিকিট কাটবে বাবা কেটে দেবে। এবং তার জন্য কিন্তু স্লিপারেও যাওয়া হতে পারে, আমি সবকিছু বলে দিতে বলবো যে যদি কোনো অসুবিধে না থাকে বা ওই সব ইনফরমেশন বাবাকে পাঠিয়ে রাখতে বললো, যে কোনো মোমেন্টে মানে যখনই অ্যাভেলেবেল সব থাকবে সবকিছু ঠিক থাকবে কেটে নেবে। তো হিটে 1-1.5 ঘন্টা পরে পাঠালে হবে? 1-1.5 ঘন্টা এখনই পাঠালে ভালো হয়, সেটাই আমি বলছি। কারণ এখন ওখানে সন্ধ্যেবেলা তো এখনই বাবা এইসব করবে, তখন তো আবার রাত হয়ে যাবে। আহ, তোমার মা হোয়াটসঅ্যাপে ওগুলো সব পাঠাতে পারে? বাবা পাঠাতে পারবে তো। তাহলে আমি নাই আমার বাবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো। তুমি তো যেমন জানো টিকিট কাটতে আধার নাম্বার বয়স আরো যেসব ইনফরমেশন গুলো লাগে। হুম, হ্যাঁ, দে দে দে। নাকি আমি তো পড়াচ্ছি, মাকে বলবে এবার কাকিমাকে ফোন করে নিতে নাকি? ফোন নাম্বার তো দিয়েছি, মা তো কাটবে না বাবা কাটবে। জানো তো ওরা সব টেলা মানে মা, তোমার মাও যেমন আমার মাও যেমন, ওরা অত বোঝে না কি হোয়াটসঅ্যাপ কিভাবে পাঠাতে হয়। বাবারা বাবার সাথে করলে ভালো তো হয়। আমার আবার ফোন ঢুকছে না, পড়াচ্ছি স্যার জানতে পারবে। ফোন ঢুকছে না আবার। মেসেজ করে দিলে পড়তে মানে পড়বে এখন। ফোন ঢুকছে না, কি করে রেখেছে ফোন? পড়িয়ে দিচ্ছি, পরে দিচ্ছি, যা হতে হবে না, ওদের যেতে হবে না। স্যার জানতে পারলে খুব বকা দেবে। মানে বুঝতে পারছি সব ইনফরমেশন দিলে ওরকম হাত রাতে হবে টিকিট কাটার সময় ওগুলো সব। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে 3 নম্বর হচ্ছে এইটা। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট কি? তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, এগুলো তো সব বুঝলাম, এই অবধি জিরো হবে। তাহলে তারপরে ওয়েভ ফাংশনটা কি করে গ্রো করবে বা তার আগে কি ব্যাপারটা কি ছিল? তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেহেতু এখানে একটা মাইনাস আছে, তার মানে এখানে একটা পজিটিভ নেগেটিভের ব্যাপার থাকবে। তার মানে যদি 2 greater than r/a0 হয় তাহলে এটা পজিটিভ। 2 greater than r/a0 মানে r less than 2a0 হচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে তখন ওয়েভ ফাংশনটা পজিটিভ হবে। আর যদি r greater than 2a0 হয় তাহলে ওয়েভ ফাংশনটা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হলো। আচ্ছা, এবার আমাদের মাথায় আছে কি, তাহলে এইটা হলো 4 নম্বর আর 5 নম্বর। এবার আমাদের মাথায় আছে যখন r টেন্ডস টু ইনফিনিটি তখন আবার এই ψ2s টা 0 হবে, এটা আমাদের মাথায় আছে। তার মানে এটা নেগেটিভ হলো, তাহলে এটা আবার 0 হতে হবে, তার মানে এটা আস্তে আস্তে একটা মিনিমা দিয়ে পাস করবে। এবার সেই মিনিমাটা কি করে বার করব? সেটা যেভাবে বার করি, ডেরিভেটিভ করে ψ2s কে উইথ রেসপেক্ট টু r, যাতে করে r এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমা হয় সেটা যেন দেখতে পাই। তাহলে এই যে সেটা হলো, তাহলে দেখা যাচ্ছে যে r = 4a0 তে এইটার একটা মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে এই যে এটা হলো পুরো ψ2s ওয়েভ ফাংশন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এবার এটা যদি প্রবাবিলিটি ডেন্সিটি করি তাহলে কি হবে? প্রবাবিলিটি ডেন্সিটি স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার হয়ে গেলে কি হবে? এই যে এই ভ্যালুটা আরেকটু কমে গেল, তার মানে এই ভ্যালুটা যাই হোক এর একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এখানে ওই সেম জিনিসগুলোই দেখবো। অ্যাট r = 0 তে কি হয়ে যাচ্ছে, এটা এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে শুধু 2 থেকে যাচ্ছে, e⁻−0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে শুধু এইটুকু পার্ট পড়ে থাকছে। তাহলে এর একটা ফাইনাইট ভ্যালু থেকে শুরু হবে, এটা হচ্ছে r = 0 তে। আচ্ছা, তারপরে আর কোথায় 0 হবে? যখন 2 - r/a0² সেটা যখন 0 তখন ওই ফাংশনটা 0 হবে। ওই 2 - r/a0² 0 মানেই 2 - r/a0টা 0, তার মানে r = 2a0 তেই ওটা 0 হবে। এই যে এখানে একটা 0 আছে, আর এখানেও 0 হলো, r = 2a0 তে ওয়েভ ফাংশনটা 0 হবে, সেজন্য এটা এক্স অ্যাক্সিসের সাথে মিশে গেল। আচ্ছা, এবার এখানে অবশ্যই এটা স্কোয়ার আছে মানে কোথাও নেগেটিভের কোনো ব্যাপার থাকবে না, পুরোটাই পজিটিভ হবে। তার মানে ওটা যেটা নেগেটিভ হয়েছিল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে এখানে সেই জিনিসটাই পজিটিভ হবে। তবে এইখানে কি হবে?
এইখানে আমাকে বার করতে হবে যে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ সাই টু এস স্কোয়ার মানে প্রবাবিলিটি ডেন্সিটি সেটা ম্যাক্সিমাম হবে, কারণ এটা ম্যাক্সিমা দিয়ে যাবে, কারণ এখানে তো স্কোয়ার হয়ে গেছে, এখানে নেগেটিভের কোনো ব্যাপার নেই, পুরোটাই পজিটিভ হবে, তার মানে এটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে। আর এখানেও একই রকম ব্যাপারই আছে, যে তোমার হচ্ছে যদি ওই হয় কি যেন বলে, যে যদি তোমার আর টেন্স টু ইনফিনিটি তখন ওয়েভ ফাংশনটা জিরো হয়ে যাবে, এখানে ওই একই ব্যাপারই আছে। তার মানে তাহলে সেটা আবার জিরোর দিকে যেতে হবে, আর এইখানে জিরো হলো, তাহলে মাঝখানে জিনিসটা কি হচ্ছে, অবশ্যই এটা ম্যাক্সিমা দিয়ে পাস করছে। এইবার কথাটা হচ্ছে যে এই ভ্যালুটা কি ভ্যালু, যেখানে এই সাই প্রবাবিলিটি ডেন্সিটি অফ 2s মানে সাই 2s স্কোয়ারটা যেটা সেটা সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে সেটা কি করতে হবে, সেটার জন্য আমাদের হচ্ছে ওই ডি সাই 2s স্কোয়ার বাই ডি আর এইটাকে জিরো পুট করতে হবে। আচ্ছা এইখানে কিন্তু এই স্কোয়ার যেটা এইটার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু আর। আগেরটার ক্ষেত্রে যেমন শুধু ওয়েভ ফাংশনটা ডেরিভেটিভ করেছিলাম, এইটার ক্ষেত্রে স্কোয়ারটা ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু আর, করে কিন্তু এখানে একটা আলাদা ভ্যালু আসবে নিশ্চয়ই, ওটা ওটা ছিল শুধু ওয়েভ ফাংশনের, এটা স্কোয়ারের, তাহলে সেই আর এর ভ্যালু যেটা আসবে, সেই আর এর ভ্যালু যেটা আসবে সেটাকেই হচ্ছে এখানে আর ম্যাক্স বলবো, সেই আর সেই দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ প্রবাবিলিটি ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম, সেই ভ্যালুটা বার করতে হবে, সেইটা হবে এইটা। ঠিক আছে, তাহলে এটা হবে প্রবাবিলিটি ডেন্সিটির প্লট। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস কি দেখলাম, যে এই যে আর ইকুয়ালস টু 2a0 তে ওয়েভ ফাংশনটা জিরো হচ্ছে যেটা, তাহলে এটাকেই বলে, এটাকে সেই বলে নোডাল প্লেন, যেটা এই আগের ক্ষেত্রেও দেখেছিলাম, এই এখনো দেখলাম, এটা তাহলে হচ্ছে নোডাল প্লেন। ঠিক আছে, তার মানে 2s এর ক্ষেত্রে একটা নোডাল প্লেন আছে, তাহলে সেই নাম্বার অফ রেডিয়াল নোড আগের দিন বলেছিলাম n মাইনাস l মাইনাস 1, এইটা বলেছিলাম। তাহলে ফর 2s অরবিটাল কি হচ্ছে দেখো, এটা মিলে যাচ্ছে কিনা, এইটা হবে হচ্ছে 2 মাইনাস 0 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে 1, সেটাই পাওয়া গেল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এইবার হচ্ছে ঠিক আছে, তাহলে তো ওয়েভ ফাংশন তো হলো, কিন্তু ওয়েভ ফাংশনের সেই প্রবলেমটা রয়ে গেছে যে আর ইকুয়ালস টু 0 তে ম্যাক্সিমাম ভ্যালু থাকছে, যেটা থাকাটা উচিত না, সেটাই আগের দিন বলেছিলাম। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, আমরা যে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি আর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বার করব। আচ্ছা সেটা তাহলে ওই আগের দিনই বলেছিলাম, ওই এস অরবিটালের ক্ষেত্রে, যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কি করে বার করব, ওই 4 পাই আর স্কয়ার দিয়ে গুণ করে দিতে হবে। 4 পাই আর স্কয়ার দিয়ে যদি সরি 4 পাই আর স্কয়ারটা দিয়ে যদি মড অফ সাই টু এস স্কোয়ার বা প্রবাবিলিটি ডেন্সিটিটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলেই আমি যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে, যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেতে পারি। যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা পেতে গেলে ওই মড অফ মানে আর কি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে 4 পাই আর স্কোয়ার দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এই যে এটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার ইন্টু এই মড অফ সাই টু এস স্কোয়ার কি, সেটা হচ্ছে এইটা, তাহলে সেটা করে দিয়েছি, তাহলে এটাই হবে হচ্ছে 2s অরবিটালের জন্য রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি। যে কোনো s অরবিটালের জন্য রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি পেতে গেলে জাস্ট এইটা করতে হয়, তাহলে এখন 2s অরবিটালের জন্য রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি এইটা হবে। আচ্ছা এবার রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিরও যদি প্লট আঁকতে হয় আমাকে আবার ওই তিনটে পয়েন্ট দেখতে হবে। তাহলে এক হচ্ছে আর ইকুয়ালস টু 0 তে, এইটা এট আর ইকুয়ালস টু 0 তে। আচ্ছা আর ইকুয়ালস টু 0 তে এটা 0 হয়ে যাবে, কারণ এই যে এখানে একটা আর স্কোয়ার আছে, তার মানে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল। আচ্ছা তারপর হচ্ছে আর ইকুয়ালস টু 2a0 তে, আর ইকুয়ালস টু 2a0 তে, তাহলে আর ইকুয়ালস টু 2a0 তে এটা আবার 0 হবে, এই যে মানে আর আর ইকুয়ালস টু 0 তে এটা একটা 0 হবে, আর কোথায় এটা 0 হতে পারে, যখন এই 2 মাইনাস আর বাই এ জিরোটা যদি 0 হয় তাহলেও এটা 0, মানে আরটা যদি 0 নাও হয় কিন্তু 2 মাইনাস আর বাই এ জিরোটা যদি 0 হয় তাহলেও এটা 0 হতে পারে। তাহলে 2 মাইনাস আর বাই এ জিরো 0 হওয়া মানে কি, আর ইকুয়ালস টু এ জিরো একটু আগেই দেখলাম, তার মানে আর ইকুয়ালস টু 2a0 তে এটা 0 হবে। আর কোথায় 0 হবে, যদি ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরোটা 0 হয়, মানে কি, মানে যদি আর টেন্স টু ইনফিনিটি হয়, আর টেন্স টু ইনফিনিটিতে এটা আবার 0 হবে। এই তিনটে পয়েন্ট আছে, তাহলে এবার প্লটটা আমরা করি। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা এবার এইখানে পুরোটাই স্কোয়ার আছে, মানে কোনো নেগেটিভের ব্যাপার নেই, পুরোটাই পজিটিভ হবে, সেটা একটা ব্যাপার। আচ্ছা এবার তাহলে তাহলে তা আচ্ছা ঠিক আছে, তাহলে আগে প্রথমে এই তিনটে পয়েন্টকে আগে সেট করি, তারপরে ভাবছি। তাহলে কি হলো, তাহলে আর ইকুয়ালস টু 0 তে এটা 0 হবে, এই যে আর ইকুয়ালস টু 0 তে এটা 0 হলো।
আচ্ছা, তারপরে আবার r ইকুয়ালস টু 2a0 তে 0 হবে। ঠিক আছে, তার মানে r ইকুয়ালস টু 0 তে 0, r ইকুয়ালস টু 2a0 তে আবার 0 হচ্ছে। তার মানে মাঝখানে কি হচ্ছে, মাঝখানে এটা অবশ্যই বাড়ছে, যেহেতু পুরোটাই স্কোয়ার, নেগেটিভের কোনো ব্যাপার নেই, তার মানে পজিটিভ দিকেই বাড়ছে, কোনো একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, তারপরে আবার কমছে, কমে r ইকুয়ালস টু 2a0 তে আবার 0 হচ্ছে। এটা একটা। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার কি, তারপরে কি বলছি, তারপরে বলছি যে r টেন্স টু ইনফিনিটিতে আবার 0 হবে, আর এখানে কোনো নেগেটিভের ব্যাপার নেই, তাহলে এইখানে 0 হলো, আবার r টেন্স টু ইনফিনিটিতে 0 হবে, তার মানে এই মাঝের রাস্তাটা ও আবার বাড়ছে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, তারপরে আবার কমে গিয়ে r টেন্স টু ইনফিনিটিতে 0 হচ্ছে, এরকম হবে। আচ্ছা, এইবার কথাটা হলো যে তাহলে আমি ঠিক আছে, তার মানে আমি দেখা যাচ্ছে যে আমার দুটো ম্যাক্সিমা থাকছে, দুটো ম্যাক্সিমাম পয়েন্ট থাকছে যেখানে এই প্রবাবিলিটি ডেন্সিটির ভ্যালুটা মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে। তো সেটা আমরা কি করে বার করব, সেটা বার করব হচ্ছে ওই তোমার আর এর রেসপেক্টে যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডেরিভেটিভ করে সেটাকে 0 বসাই, এই যেখানে যেমন করা হয়েছে, এই যে এইটা, তার মানে এই যে তোমার হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি এটা কি ছিল, এই যে এই সামনের কনস্ট্যান্টটাকে পুরো 4, এই যে মানে সামনের এই কনস্ট্যান্টটাকে পুরো বাদ দিয়ে দিলাম, শুধু এই যে এই পার্টটা যেটা থাকলো আর ডিপেন্ডেন্ট যে পার্টটা, সেটাকে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ এর তোমরা বাড়িতে করতেই পারবে, তো ডেরিভেটিভ করবে, করে দেখা যাবে যেটা যদি করো, করে যেহেতু এটা একটা মানে স্কোয়ার আছে, আর এর মোটামুটি স্কোয়ার ভ্যালু আছে, তার মানে দুটো ফাংশন দুটো ভ্যালু আসবে আর এর, তাহলে একটা আসে হচ্ছে 3 মাইনাস রুট 5a0, একটা 3 প্লাস রুট 5a0। আচ্ছা, এবার যদি আর এর এই ভ্যালুটা মানে মোটামুটি 0.77a0, আর একটা হচ্ছে 5.23a0, আর এর ভ্যালু যখন 0.77a0, তার মানে এটা ছোট ভ্যালু, মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে 0.77a0, আর এর যখন ভ্যালুটা যখন 5.23a0, তখন তার মানে এটা বড় ভ্যালু, এই যে এইটা হচ্ছে 5.23a0 এখানে হবে, এই দুটো ভ্যালুতে এর ম্যাক্সিমা থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার কথাটা হচ্ছে তাহলে, ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে এই আর এর এই দুটো ভ্যালুতে আমার ম্যাক্সিমাম পয়েন্ট আছে। এবার এবার সেই আর এর ভ্যালুগুলো পুরো বুঝে গেলাম, কিন্তু সেই আর এর ভ্যালুতে প্রবাবিলিটি ডেন্সিটির ভ্যালু কোনটা, সেইটা আমাকে এই হাইট সম্পর্কে আইডিয়া দেবে। মানে আর এর এই ভ্যালুগুলোতে যথারীতি যেহেতু আর এর ভ্যালুগুলো আলাদা, তার মানে এবার আমি যদি আর এর এই ভ্যালুগুলোকে যদি এই যে P2S আর এ প্লেস করি, মানে সমস্ত জায়গায় আর এর সমস্ত জায়গায় যদি 0.77a0 একবার আর 5.23a0 একবার, এরকম ভাবে যদি বসিয়ে দুটো সেট তৈরি করি, তাহলে এটা খুব অবভিয়াস যে 0.77a0 যেটা, সেইটা মানে অবভিয়াস না, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে আর এর ভ্যালুটা যখন কম 0.77a0, তখন এই ভ্যালুটা কম ভ্যালু দিচ্ছে রাদার দ্যান 5.23a0, 5.23a0 যখন পুট করছে, তখন এই P2S আর যে এই প্রবাবিলিটি রিয়েল ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা বেশি হচ্ছে। তো সেটা যদি হয়, তার মানে আমার যে সেকেন্ড পিকটা যেটা, সেটার হাইট বেশি হবে দেন ফার্স্ট পিক। তাহলে সেই জন্য দেখা যায় যে প্রথম পিকটা ছোট, পরের প্রথম ম্যাক্সিমাটা ছোট, পরের প্রথম হাইটটা ছোট, পরের হাইটটা বড় করে এরকম একটা প্লট পাওয়া যাচ্ছে। এবং এই যে মানে যে সেটাই এখানে বলেছে যে P2S at r equals to r1 আর P2S at r equals to r2, এটা দেখা যায় যে লেস দ্যান 1, তার মানে পিক হাইট at r1 is less than that of at r equals to r2। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হলো, তাহলে এইভাবে প্রবাবিলিটি ডেন্সিটি প্লট হয়ে গেল। আচ্ছা, এখানেও দেখো প্রবাবিলিটি ডেন্সিটি থেকেও নাম্বার অফ রেডিয়াল নোড একটাই হচ্ছে, n-l-1। ঠিক আছে, একটাই হচ্ছে, এইভাবে হলো। আচ্ছা, তাহলে সব দিক থেকে হলো। আচ্ছা, তাহলে এবার কি, এবার 2s এর হচ্ছে একটা এবার অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড কেমন হয়? আচ্ছা, অ্যাঙ্গুলার নোড একই রকম হবে, এস অরবিটাল, কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই, পুরোটাই একটা মানে রেডিয়াল ডিপেন্ডেন্সি আছে। তাহলে এর অ্যাঙ্গুলার নোডটা কি হবে, পুরোই একটা স্ফেরিক্যালি সিমেট্রিক হবে, বা একটা স্ফিয়ার হবে, মানে সম্পূর্ণ স্ফেরিক্যালি সিমেট্রিক হবে। কিন্তু এখানে ব্যাপারটা কি থাকবে, যে স্ফেরিক্যালি সিমেট্রিক হলেও এই যে যখন যদি 2a0 আটটা যখন 2a0 মধ্যে, মানে আটটা যখন 0 থেকে 2a0 মধ্যে, তখন এটা পজিটিভ, আর যখন 2a0 থেকে ইনফিনিটির মধ্যে, তখন এটা নেগেটিভ। তাহলে শুধু সেই একটা ব্যাপার আসবে।
এই অ্যাঙ্গুলার প্লটে এই দেখো যখন 0 থেকে 2a0, এটা হচ্ছে 2a0, 0 থেকে 2a0 মধ্যে হলে এটা পজিটিভ, আর 2a0 বাইরে হলে এটা হচ্ছে নেগেটিভ। শুধু এই একটা ব্যাপার আসবে, আর বাকি পুরোটাই ওই এটা স্ফেরিক্যালি সিমেট্রিক ব্যাপার, স্ফেরিক্যাল ব্যাপার, কারণ যেহেতু এখানে কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই, শুধু ওই ব্যাপারটা হবে যে ওই যখন এটা 2a0 মধ্যে তখন এটা পজিটিভ, যখন এটা 8টা, যখন 2a0 উপর বেশি 8টা তখন এটা হচ্ছে নেগেটিভ। এইটা ঠিক আছে, এইটা হবে 2s অরবিটালের জন্য অ্যাঙ্গুলার প্লট। এবং সেই জন্য যে প্লাস থেকে মাইনাস হয়েছে এইটা মানেই মানে ওই রেডিয়াল নোড হচ্ছে এখানে একটাই আছে, অ্যাঙ্গুলার নোড তো এল, সেটা তো 0, বা রেডিয়াল নোড এখানে একটাই আছে, সেইটাই বেসিক্যালি এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে যে এইখানে প্লাস এইখানে মাইনাস। ঠিক আছে, এইটা শুধু বোঝাতে হবে অ্যাঙ্গুলার নোড দিয়ে। তাহলে এইটা হচ্ছে 2s অরবিটাল, এইটা ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এবার 2s অরবিটালের জন্য আমরা এগুলো বার করতে পারি, আর অ্যাভারেজ, আর স্কোয়ার অ্যাভারেজ, 1/r অ্যাভারেজ, 1/r স্কোয়ার, অ্যাভারেজ অফ 1/r স্কোয়ার, তারপরে এক্স অ্যাভারেজ, ওয়াই অ্যাভারেজ, জেড অ্যাভারেজ, হ্যাঁ, তারপরে অ্যাভারেজ অফ 1/r, এগুলো যদি পেয়ে যাই তাহলে ভি অ্যাভারেজ, টি অ্যাভারেজ, ই অ্যাভারেজ, এইগুলো সব আগের দিনের মতো বার করতে পারি। তারপরে আর অ্যাভারেজ, আর স্কোয়ার অ্যাভারেজ, এগুলো যদি পেয়ে যাই তাহলে আমরা হচ্ছে ওই তোমার হচ্ছে ভ্যারিয়েন্স, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, এইগুলো সমস্ত সব বার করতে পারি। ঠিক আছে, এগুলো তোমরা সব বাড়িতে করতে পারো। মানে 1s অরবিটালটা যেহেতু খুব ভালো করে দেখিয়ে দিয়েছিলাম, এবার 2s অরবিটালটা সেই জন্য এইভাবে বলে দিলাম। আর যদি এই পজিটিভ 2s অরবিটালের শুধু কি ব্যাপার, পজিটিভ নেগেটিভ এই ব্যাপারগুলো আছে, ম্যাক্সিমাম ভ্যালু যেটা 1s এর ক্ষেত্রে ছিল না, ওই ব্যাপারগুলো আছে। তো সেইগুলো যদি একবার বুঝে যাও, বাকি অরবিটাল গুলো তো সব একই, বাকি অরবিটাল গুলো আরোই কিছু বলার নেই, জাস্ট তোমাদেরকে শুধু একবার করে দেখে নিতে হবে, মানে হাতে করে একবার প্র্যাকটিস করে নিতে হবে, দ্যাটস ইট। কারণ পরীক্ষায় যদি আসে যেন ভুল না হয় বেশি তাড়াহুড়ো করতে গিয়ে, সেই জন্য একটু প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে 2p অরবিটাল। তাহলে 2s টা যখন ভালো করে বলা হয়ে গেল, এবার হচ্ছে 2p অরবিটাল। আচ্ছা, 2p অরবিটালে তিনটে পার্ট হতে পারে, কেন কি, কারণ 2p যখন, কারণ কারণ মানে 2s 2p ব্যাপারগুলো আসছেটা কি করে, ওটা আসছেটা কি করে, আসছে হচ্ছে n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2 হলে l ইকুয়ালস টু 0 হতে পারে, l ইকুয়ালস টু 1 হতে পারে। আচ্ছা, l ইকুয়ালস টু 0 হলে এটা হচ্ছে 2s, l ইকুয়ালস টু 1 হলে এটা 2p। কিন্তু 2p এর মধ্যে কি 1 মানে কি, 1 মানে হচ্ছে +1, 0, -1 ml এর ভ্যালু এগুলো হতে পারে, সেই জন্য তার মানে এটা হচ্ছে ধরো 2p+1, এটা হচ্ছে গিয়ে 2p0, আর এটা হচ্ছে 2p-1, এরকম হতে পারে। সেই জন্য 2p অরবিটালের আবার এই তিনটে সেট হবে, 2pz, 2px, 2py, এটা হবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে এই অরবিটাল, তাহলে এটা কি, এগুলো দেখতে কেমন, এই প্রথম পার্টটাকে ধরো কনস্ট্যান্ট পার্টটাকে আমি এ হিসাবে ঢুকিয়ে দিলাম, তাহলে একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, আর হচ্ছে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকবে। আচ্ছা, এবার 2p এর হচ্ছে শুধু থিটা পার্ট থাকে, ফাই পার্ট থাকে না, সেটা আমরা দেখেছিলাম। আর এক্স আর ওয়াই এর হচ্ছে সেই থিটা ফাই পার্ট এরকম ভাবে থাকবে। তাহলে এবার যদি এর যদি তোমার ওই একই রকম, যদি এর যদি ওই ওয়েভ ফাংশন প্লট করতে হয়, তাহলে এর ওয়েভ ফাংশন প্লট মানে হচ্ছে, মানে রেডিয়াল প্লট যদি করতে হয়, তাহলে শুধুমাত্র আর ডিপেন্ডেন্ট পার্টটা দেখবো, কারণ এগুলো তো রেডিয়াল প্লট, এগুলো শুধু আর এর রেসপেক্টে প্লট করছি, তাহলে এখানে থিটা ফাই এর আমার দরকার নেই। তাহলে আমার সাই 2p জেড এর ক্ষেত্রে, বা 2px, 2py বা 2pz, দুটোর তিনটের ক্ষেত্রেই দেখো রেডিয়াল পার্টটা হচ্ছে একই, দেখো তিনটের ক্ষেত্রে রেডিয়াল পার্টটা একই। সেজন্য রেডিয়াল পার্ট যদি বলি আমি সাই 2pও বলতে পারি, আমাকে 2px, y, z আলাদা করে বলতে হবে না, কারণ তিনটেরই দেখো রেডিয়াল পার্ট এক্স্যাক্টলি একই, শুধু ডিফার করছে যেখানে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্টে। তাহলে তাহলে 2p অরবিটালের রেডিয়াল পার্টটা যদি প্লট করি তাহলে সেটা কেমন হবে, এই যে এখানে দেখো এখানেও একই রকম দেখবো, এই যে r/a0 ইন্টু e⁻⁻r/2a0, এখানেও কি কি পয়েন্ট দেখবো, তিনটে পয়েন্ট, r ইকুয়ালস টু 0, r টেন্ডস টু ইনফিনিটি, আর 3 নম্বর হচ্ছে এ ছাড়া আর কোথাও ওয়েভ ফাংশনটা 0 হচ্ছে কিনা। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি r ইকুয়ালস টু 0 তে এটা 0 হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি r ইকুয়াল টু 0 তে 0 হচ্ছে। আচ্ছা, আর কোথায় 0 হচ্ছে, যখন e⁻⁻r/2a0 টা যদি 0 হয় তাহলে রেডিয়াল পার্টটা 0 হবে। তাহলে e⁻⁻r/2a0 টা 0 হওয়া মানে কি, মানে r টেন্ডস টু ইনফিনিটি তে 0 হচ্ছে।
এছাড়া আর অন্য কোনো টার্ম নেই যেটা দিয়ে বলতে পারি যে আর জিরো হতে পারে। তার মানে কি, তার মানে আর ইকুয়ালস টু জিরোতে জিরো দিয়ে শুরু হচ্ছে, আবার আর টেন্স টু ইনফিনিটিতে এটা জিরো হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ জিরো পার্টটা আছে। তার মানে মাঝে কি করে যাবে, তার মানে অবশ্যই এটা প্রথমে জিরো দিয়ে শুরু হবে, প্রথমে তারপরে বাড়বে, বেড়ে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে, তারপরে এটা কি ডিক্রিজ, তারপরে এটা আবার মানে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, ডিকে করে এটা ওই ইনফিনিটি এই জিরোর দিকে যেতে চাইবে। এবং অলসো এইটা দেখতে কেমন, আর ইন্টু ই টু দি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর মতো দেখতে। এই টাইপের ফাংশন গুলো কি করে গ্রো করে, যখন এক্স এর ভ্যালু ছোট তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, আর যখন এক্স এর ভ্যালু বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে। তাহলে পলিনোমিয়াল, তাহলে এই যে যখন আর এর ভ্যালু ছোট তখন এটা আর এর মতো করে গ্রো করছে, যখন আর এর ভ্যালু বড় তখন এটা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টু এ জিরোর মতো করে গ্রো করছে, মানে বেসিক্যালি ডিকে করছে, করে এটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার যদি আমি স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি হবে, স্কোয়ার করে দিলে পুরোটাই স্কোয়ার হয়ে যাবে। এখানেও কোনো নেগেটিভের ব্যাপার কিন্তু ছিল না, দেখো এখানে তুমি আর এর ভ্যালু যদি তুমি জিরো থেকে শুরু করো, আর এর ভ্যালুটা যেহেতু এটা একটা থ্রি ডাইমেনশনাল ব্যাপার, আর এর ভ্যালুটা জিরো থেকেই শুরু হবে, তাহলে এখানে আর যদি পজিটিভ হয় তাহলে এখানে নেগেটিভের কোনো ব্যাপারই নেই। আর এখানে তো এমনি স্কোয়ার করে দিচ্ছি, আরই কোনো ব্যাপার নেই, তাহলে শুধু স্কোয়ার করে দেওয়ার জন্য ম্যাগনিটিউডটা একটু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, এটা জাস্ট মানে তোমার ভ্যারি করছে আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো, এইভাবে চেঞ্জ হবে। তাহলে এইখানেও এই সেম জিনিস, যখন আর এর ভ্যালু ছোট তখন আর স্কোয়ারের মতো ভ্যারি করবে, যখন আর এর ভ্যালু বড় তখন এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, একই হবে। তাহলে এটা যদি আর এর মতো গ্রো করলে এরকম স্ট্রেট লাইন টাইপের হয়, আর আর স্কোয়ারের মতো হলে এই ম্যাগনিটিউডটা একটু চেঞ্জ হয়েছে, তার জন্য যে এটা হবে আর স্কোয়ার, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে তারপরে ডিকে করবে, এইটা। আচ্ছা, এবারে এইখানেও একই প্রশ্ন, যে ঠিক আছে তাহলে আমার প্রথমে আর এর মতো ডিকে করছে বা আর স্কোয়ার আর এর মতো গ্রো করছে বা আর স্কোয়ারের মতো গ্রো করছে, করে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা কি, তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ ওয়েভ ফাংশনটা ম্যাক্সিমাম হবে। এটা দুটোর ক্ষেত্রেই বলতে পারি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ প্রবাবিলিটি ডেন্সিটি ম্যাক্সিমাম হবে। তো সেটার জন্য আমরা একই জিনিস করব, যে কি করব, ডি সাই টু পি মানে সাই টু পি স্কোয়ার, যদি এটা বলি স্কোয়ার বাই ডি আর ইকুয়ালস টু জিরো পুট করব, এখান থেকে আর ম্যাক্স পাবো একটা, এখানেও তাই ডি সাই টু পি বাই ডি আর ইকুয়ালস টু জিরো পুট করব, এখান থেকে একটা আর এর ভ্যালু পাবো, যেটা আমাকে হচ্ছে এই ভ্যালুটা দেবে, এই ভ্যালুটা দেবে, বা যেটা আমাকে এই ভ্যালুটা দেবে। ঠিক আছে, এটা হবে, এটা দেবে। আচ্ছা, এটা দেবে, এটা একটু পরে, এইটার থেকেও বেশি ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের আরটা বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য এখানে আর এটা এটা ওটা স্যারও বলেনি। হ্যাঁ ঠিক আছে, তো এইটা সেটা একটু পরে গেলেই বুঝতে পারবে। ঠিক আছে, এইটা সেই জন্য এটা আর বলছি না এখানে, কিন্তু এখানেও এই জিনিসটা বার করা যায় যে আর এর কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এবার এইটার যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বার করতে হয়, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে কি করে হবে। আচ্ছা, আচ্ছা, এস অরবিটালের ক্ষেত্রে তো আমরা পরিষ্কার মানে সেই এক্সপ্লিসিটলি পুরো জিনিসটাকে হাতে কষে করে দেখেছিলাম আগের দিন, যে যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বার করতে হয়, তাহলে মড অফ সাই এনএস যেটা, সেটা সেই প্রবাবিলিটি ডেন্সিটিটাকে 4πr² দিয়ে গুণ করলেই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি এইটা পাওয়া যায়। এস অরবিটালের ক্ষেত্রে সেটা দেখেছিলাম, তার কারণ কি, তার কারণ হচ্ছে ওটা যেহেতু থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই, তাহলে সেই ভলিউম এলিমেন্ট যেটা ছিল r² dr sin থিটা d থিটা d ফাই, তাহলে সেই sin থিটা d থিটা আর d ফাই এই দুটোকে যদি জাস্ট ওই থিটা আর ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করি, তাহলে ওই দুটো পার্ট থেকে 4π না 4π² এরকম মনে কিছু একটা আসছিল, সেইটাকেই বেসিক্যালি রেডিয়াল পার্টে যা আসছে তার সাথে গুণ করে দিলে ওই 4πr² টার্মটা আসছিল, ওটা দেখে নিয়েছিলাম, কারণ যেহেতু ওটা থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই।
কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে তো থিটা ফাই ডিপেন্ডেন্সি আছে, তার মানে ওটার ক্ষেত্রে শুধু ওই সাইন থিটা ডি থিটা বা ডি ফাই হলে হবে না, ওর সাথে আরো কিছু টার্ম অ্যাড মানে মাল্টিপ্লাই হবে, যেটা বেসিক্যালি ওয়েভ ফাংশন থেকে আসে। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু আবার ওই পুরো জিনিসটাকে আমাকে ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ওই পুরো একটুখানি দাঁড়া। হ্যাঁ, কি হয়েছে? ওরকম করে 1 মিনিটের কথা বললে হবে না, অনেক কিছু চাই, এরকম তোমার বাবা মার সাথে করতে হবে, তাড়াতাড়ি বলবে। আচ্ছা, তাহলে এইটা হবে, তাহলে এই যে এটাকে পি অরবিটালের ক্ষেত্রে যেহেতু থিটা ফাই ডিপেন্ডেন্সি আছে, তার মানে পুরো ইন্টিগ্রেশনটা আবার করতে হবে। আচ্ছা, এবার এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আগের দিনই বলেছিলাম, ওইখানে এই ইন্টিগ্রেশন করা মানে কি, মানে থিটা আর ফাই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, আর ডিপেন্ড মানে অ্যাজ ইফ যেন আমি আরটাকে ইন্টিগ্রেট আউট করে দিচ্ছি এবং dr ইকুয়ালস টু 1 বসাচ্ছি। আগের দিনই বলেছিলাম, সেটাই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন। তাহলে dr ইকুয়ালস টু r বসালে আমার ওই r ডিপেন্ডেন্ট পার্টটা আর ইন্টিগ্রেশনটা থাকছে না, আমার শুধু থিটা আর ফাই এর রেসপেক্টে এর ইন্টিগ্রেশনটা হবে। কিন্তু এখানে আমার থিটা আর ফাই এর যে যে টার্মটা আসবে পি অরবিটাল থেকে, সেই টার্মটাকে নিয়ে পুরো ইন্টিগ্রেশনটা করতে হবে, আর তার সাথে ওই মড অফ সাই টু পি জেড স্কোয়ার ইন্টু মানে বেসিক্যালি মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটিটা বেসিক্যালি কি হবে, সেটা হচ্ছে যে পি টু পি জেড আর, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, ওই প্রবাবিলিটি ডেন্সিটি ইনটু যে ডি টাউ, যেটা ভলিউম এলিমেন্ট, যেটা যেটা বেসিক্যালি ওই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। ঠিক আছে তো, এটা বুঝতে পেরেছো তো সবাই? আগের দিন যেমন করেছিলাম, মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বেসিক্যালি কি হয়, সেটা হয় হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 টু পাই, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, এইটা ইনটু মড অফ সাই টু পি জেড, এইটা তার স্কোয়ার, মানে যে কোনো প্রবাবিলিটি ডেন্সিটি সেইটা স্কোয়ার ইনটু ডি টাউ, এটা হয়। এবার ডি টাউটা কি, ডি টাউটা হচ্ছে বেসিক্যালি মানে ডি টাউ যেটা হয়, মানে ডি টাউ বলা উচিত না, কারণ ডি টাউটা কি হয়, ডি টাউটা হয় আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা প্রবাবিলিটি ডেন্সিটি মানে এটা ডেফিনেশনের মধ্যেই ডি আরটা হচ্ছে 1, তাহলে ডি আরটা যদি 1 হয়, তাহলে ডি টাউ এর মধ্যে যে বাকি পার্টটা পড়ে থাকে সেইটা হবে। ঠিক আছে তো, এটা আগের দিনই বলেছিলাম। ঠিক আছে তো, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, এবার তাহলে সাই টু পি জেড স্কোয়ার, আমি টু পি জেড প্রথমে নিয়েছি, ভালো কথা, টু পি জেড স্কোয়ারটা বসাই, সেটা কি হয়, সেটা ওই যে একটু মানে এই যে এখানে লেখা আছে, এই যে লেখা আছে, তাহলে এটা হচ্ছে এই যে এ স্কোয়ার ইন্টু আর বাই এ জিরো স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ জিরো ইন্টু এর সাথে কি হবে কস স্কোয়ার থিটা, তাহলে এই যে কস স্কোয়ার থিটা ইন্টু আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, যেটা ডি টাউ থেকে আসছে। আচ্ছা, এবার এখানে যত আর ডিপেন্ডেন্ট পার্ট আছে সব কনস্ট্যান্ট, কারণ আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে না, তাহলে আর সব বাইরে বার করে নিয়ে আসলাম। শুধু থিটা আর ফাই এর মধ্যে, যে থিটাটা হচ্ছে 0 টু পাই, তার মধ্যে কি কি আসছে, কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা, আর পাই এর মধ্যে আসছে ডি ফাই, এটা বসালাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে তাহলে এই যে এইটা হলো, তাহলে এই যে এ স্কোয়ার বাই এ জি, তাহলে এই যে এইখানে আর ডিপেন্ডেন্ট পার্টটা যেমন আছে আছে। আচ্ছা, এইখানে এই ইন্টিগ্রেশনটা কি করে করব, এটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু, যদি জেড ধরে নিই, cos থিটা ইকুয়ালস টু জেড, ঠিক আছে, তাহলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড, সেটা যদি বসাই তাহলেই দেখবে ইন্টিগ্রেশনটা চলে আসবে। মানে কি করতে হবে বলো তো, cos থিটা ইকুয়ালস টু জেড, তাহলে অর মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড, এইটা। আচ্ছা, তাহলে সাইন থিটা ডি থিটা ইকুয়ালস টু ডি জেড, মানে ডি জেড ইকুয়ালস টু বেসিক্যালি ওই সাইন থিটা ডি থিটা হয়ে গেল, আর এটা হয়ে গেল জেড স্কোয়ার, আর 0 টু পাই ইন্টিগ্রেট, এটা চেঞ্জ করে নেব, কি করব এরকম ভাবে করে নেব, তোমার হচ্ছে গিয়ে বেসিক্যালি যখন হচ্ছে গিয়ে থিটাটা যখন এদিকে হচ্ছে থিটা, এদিকে হচ্ছে জেড, তোমার হচ্ছে থিটাটা যখন 0 তখন জেড কত, জেড হচ্ছে 1, আর থিটাটা যখন পাই তখন জেড হচ্ছে কস পাই মানে -1, তাহলে +1 টু -1 মানে লিমিটটা হয়ে যাবে, হয়ে গিয়ে যদি মানে এখানে 0 টু পাই রেখে দিয়েছে কারণ যদি থিটার রেসপেক্টে লিখেছে,
তাহলে সেটা যদি হয়ে যায় তাহলে দেখবে ইন্টিগ্রেশনটা এই জেড এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবে, করে যেটা আসবে ফাইনালি 2/3 এরকম ভ্যালু আসবে। ইন্টু ডিফাই থেকে এখানে তো মানে যে পি জেড এর মধ্যে কোনো ফাই ডিপেন্ডেন্সি ছিল না, সেই জন্য ওটা জাস্ট 2 × পাই বেরিয়ে আসবে, 2 পাই বেরিয়ে আসবে, আর এই পুরো আগের পার্টটা থাকলো। তাহলে এইগুলো সব কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপরে আমার থাকলোটা কি, r⁴ ইন্টু e⁻r/a0। এইটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ফর 2pz অরবিটাল, এইটা থাকলো। এবার রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন কিন্তু 2pz 2px 2pr আলাদা আলাদা হবে। তার কারণ কি, কারণ এইটা তো ডিপেন্ড করছে থিটা ফাই ডিপেন্ডেন্সির ওপর, থিটা ফাই ডিপেন্ডেন্সি তো তিনটের আলাদা আলাদা, সেই জন্য আলাদা আলাদা এক্সপ্রেশন হবে। ঠিক আছে, মানে আলাদা আলাদা এক্সপ্রেশন হবে মানে কি, মানে হ্যাঁ মানে আলাদা আলাদা এক্সপ্রেশন হবে না, কারণ ওইটা তো থিটা ফাই থেকে যে জিনিসটা বেরিয়ে আসবে সেগুলো তো কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে। কনস্ট্যান্টটাকে যদি আমি জাস্ট কনস্ট্যান্ট হিসাবে লিখে দিই তাহলে আমার আর ডিপেন্ডেন্ট পার্টটা একই থেকে যাবে, r⁴ ইন্টু e⁻r/a0, এটাই থেকে যাবে। তাহলে সেই জন্য এই যে দেখো এখানে এই যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের যে প্লটটা এঁকেছে সেখানে কিন্তু জেড এক্স বা ওয়াই কোনোটাই লেখিনি, ইন জেনারেল পি 2p লেখা হয়েছে। তাহলে সেইটাকে যদি এবার আমি এরকম ভাবে প্লট করি তাহলে এটা r⁴ ইন্টু e⁻r/a0, তাহলে এখানেও একই রকম দেখবো, এক হচ্ছে r=0 তে, দুই হচ্ছে r →∞ তে, আর তিন হচ্ছে আর এই দুটো ছাড়া অন্য কোথাও এটা 0 হচ্ছে কিনা। তাহলে এটা দেখতেই হচ্ছে ওই পলিনোমিয়াল পার্ট ইনটু এক্সপোনেনশিয়াল পার্টের মতো। তাহলে এইটা তাহলে যখন r →0 তখন এই ওয়েভ ফাংশন মানে এই ফাংশনটা 0 হবে, আবার যখন r →∞ তখন এটা 0 হবে। এছাড়া আর অন্য কোনো এমন কোনো পয়েন্ট নেই যেখানে এটা 0 হতে পারে বা কিছু হতে পারে। তার মানে r=0 তে এই ওয়েভ ফাংশনটা 0 হলো, r=0 তে ওয়েভ ফাংশনটা 0 হলো, আবার যখন r →∞ তখন এটা 0 হবে। তাহলে মাঝে কি হবে, মাঝে এটা হচ্ছে প্রথমে বাড়বে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে ডিকে করবে করে 0 হবে। তার কারণ হচ্ছে এই প্লটগুলো এরকম ভাবেই গ্রো করে, যখন r এর ভ্যালু ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, যখন r এর ভ্যালু বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। এখানে পলিনোমিয়াল পার্টটা হচ্ছে r⁴, তার মানে r⁴ এর মতো করে এটা বাড়বে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে তারপরে কমবে। তারপরে এবার প্রশ্নটা হচ্ছে তাহলে সেই হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ এটা ম্যাক্সিমাম হবে, এটা হচ্ছে নেক্সট প্রশ্ন। তাহলে সেটা কি, তাহলে সেইটা হচ্ছে এই যে এই ভ্যালু, দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ এটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে এইটা, সেটার জন্য আমাদের এইটা করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা যদি করি, এই ডেরিভেটিভটা যদি করি তাহলে দেখা যাবে যে এই ডেরিভেটিভটা যদি করি তাহলে দেখা যাবে r=4a0 তে এই ওয়েভ ফাংশনটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা হচ্ছে r=4a0, যেখানে এই ওয়েভ ফাংশন বা ওয়েভ ফাংশন না রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে r=4a0 তে। তাহলে সেইটাকে কি বলেছিলাম, এটাকে কি বলে, মানে ওয়েভ ফাংশন হচ্ছে একটা আলাদা, যে দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ মানে প্রবাবিলিটি ডেন্সিটি ম্যাক্সিমাম বা ওয়েভ ফাংশন ইজ ম্যাক্সিমাম সেটা আলাদা, কিন্তু দ্য ভ্যালু অফ আর অ্যাট হুইচ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ ম্যাক্সিমাম বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি ইজ ম্যাক্সিমাম তাকে বলে মোস্ট প্রবাবল ডিস্টেন্স, সেটা আগের দিন বলেছিলাম। তার মানে বেসিক্যালি এইটা দিচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফর 2p অরবিটাল, মোস্ট প্রবাবল ডিস্টেন্স ফর 2p অরবিটাল মানে কি, the r at which radial probability density is maximum, সেটা হচ্ছে 4a0। তাহলে এবার সেম জিনিস 2px 2pr এর ক্ষেত্রেও সেম জিনিস হবে, কারণ এটা তো বেসিক্যালি মানে থিটা আর ফাই থেকে যে পার্টগুলো আসছে সেটা কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে, আর এর পার্টটা একই রকম যেহেতু জিনিসটা একই আসবে। তাহলে 4a0 is the most probable distance for 2p orbital। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে ঠিক আছে, তাহলে মোস্ট প্রবাবল তাহলে এটা বোর থিওরির সাথে মিলছে কিনা দেখা যাক। আচ্ছা, যখন আমার হচ্ছে 1s অরবিটাল ছিল, 1s মানে কি, n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1 মানে l এর একটাই ভ্যালু হতে পারে সেটা হচ্ছে 0, তার মানে একটাই একমাত্র অরবিটাল সম্ভব সেটা হচ্ছে 1s। তার জন্য আমার যে মোস্ট প্রবাবল ডিস্টেন্স যেটা এসেছিল a0, নিশ্চয়ই আগের দিন মনে আছে তোমাদের a0 বেরিয়েছিল, আর বোর থিওরিতেও কিন্তু সেটাই হয়।
মানে A0 যেটা সেটাই বেসিক্যালি দ্যাট ম্যাচেস উইথ দ্য বোর রেডিয়াস, কারণ বোর থিওরিও বলে যে হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের যে রেডিয়াস সেটা হয় 0.53 অ্যাংস্ট্রম, যেটাকে আমরা A0 দিয়েই বলি। মানে এক্স্যাক্টলি আমার একই এসেছিল, বোর থিওরি যা বলে সেটা আমার মিলেছিল। আচ্ছা, এবার n ইকুয়ালস টু 2 এর জন্য, n ইকুয়ালস টু 2 এর জন্য দুটো ভ্যালু আছে, l ইকুয়ালস টু 0 আর l ইকুয়ালস টু 1, তাই তো? আচ্ছা, l ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে 2s। আচ্ছা, 2s এর মোস্ট প্রবাবল ডিসটেন্স কি ছিল? 2s এর মোস্ট প্রবাবল ডিসটেন্স কি ছিল? 2s এর মোস্ট প্রবাবল ডিসটেন্স 0.77 A0 আর 5.23 A0, এই দুটো ছিল, ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 5.23 A0 তে। মানে এর বেসিক্যালি এটা যেহেতু একটা স্কোয়ার ইকুয়েশন ছিল, এর বেসিক্যালি দুটো মোস্ট প্রবাবল ডিসটেন্স ছিল, 0.77 A0 আর 5.23 A0। 5.23 A0 এর হাইটটা বেশি, তার মানে ধরো আমি বলছি যে এইখানে প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম ছিল, এটা আমি বললাম 5.23 A0 তে। তাহলে 5.23 A0 টা যদি হয়, সেটা যদি হয় 5.23 A0, তাহলে অ্যাকর্ডিং টু, আর বোর থিওরি কি বলে? বোর থিওরিতে 2s এর জন্য, বোর থিওরিতে যদি আমি 2s এর জন্য ওই মানে আর এর ভ্যালুটা বার করি, সেটা আদার দ্যান 5.23 A0 হয়। বোর থিওরি কিন্তু এখানে ম্যাচ করে না, দিস ডু নট ম্যাচ উইথ দ্য রেডিয়াস অফ দ্য অরবিট অ্যাজ প্রেডিক্টেড বাই বোর থিওরি। সেটা কিন্তু করে না, কারণ বোর থিওরি তো n ইকুয়ালস টু 2 এর জন্য একটাই ভ্যালু দেয়, বোর থিওরি তো দুটো ভ্যালু দেয় না, এখানে দুটো ভ্যালু দিচ্ছে, বোর থিওরি একটাই ভ্যালু দেয় n ইকুয়ালস টু 2 এর জন্য। এক নম্বর এইটা, এবং সেটা 5.23 A0 হয় না। ঠিক আছে, তোমরা করে দেখো, তোমাদের যদি আর এর এক্সপ্রেশন মনে থাকে, সেটা কিন্তু হয় না, ঠিক আছে এইটা। আচ্ছা, অন্যদিকে l ইকুয়ালস টু, তাহলে n ইকুয়ালস টু 2 এর আন্ডারেই l ইকুয়ালস টু 0 হতে পারে, l ইকুয়ালস টু 1 হতে পারে। l equals to 1 যদি হয়, তাহলে সেটা হোয়াট এভার দ্য 2px or 2py or 2pz যাই হোক না কেন, যেহেতু শুধু থিটা ফাই ডিপেন্ডেন্সি থেকে যে জিনিসগুলো আসছে সেটা কনস্ট্যান্ট পার্টের মধ্যে ঢুকে গিয়ে রেডিয়াল পার্টটা একই থাকছে, সেই জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটির যদি রেডিয়াল অ্যাজ পার অ্যাজ রেডিয়াল পার্ট ইজ কনসার্ন, কারণ রেডিয়াল পার্ট নিয়েই তো এই পুরো ব্যাপারটা হচ্ছে, কারণ আর এর কোন ভ্যালুতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ম্যাক্সিমাম হবে সেটা রেডিয়াল পার্টের উপরেই ডিপেন্ড করছে, সেই জন্য 2px হোক 2py হোক 2pz হোক যাই হোক না কেন, আমরা দেখে নিয়েছি জিনিসটা একই থাকে, তো ওটা নিয়ে আমরা আর মাথা ঘামাচ্ছি না। তাহলে l ইকুয়ালস টু 1 এর জন্য এই 2p যেটা, এই 2p অরবিটালের মোস্ট প্রবাবল ডিসটেন্স কত হয়? 4a0, একটু আগে দেখে নিলাম। এইটা কিন্তু বোর থিওরির সাথে ম্যাচ করে, এইটা বোর থিওরির সাথে ম্যাচ করে। এইটার ক্ষেত্রে তুমি যদি হাইড্রোজেন অ্যাটমের বোর থিওরি অনুযায়ী 2p অরবিটালের জন্য যদি তুমি রেডিয়াসটা বার করো, সেটা 4a0ই হবে, 0.53 4 গুণই হবে। কারণ কি ছিল? কারণ দেখো, আমার যতদূর সম্ভব মনে পড়ছে এরকম ছিল, আর এন এর ভ্যালু হয় হচ্ছে জেড এন স্কোয়ার বাই হচ্ছে জেড স্কোয়ার ইন্টু A0, এরকম কিছু একটা হয়। তাহলে এখানে যদি 2p হয়, তার মানে nটা হচ্ছে 2, তার মানে এটা জেডটা তো হাইড্রোজেন অ্যাটম মানে জেডটা 1, তার মানে এটা কিন্তু 4a0ই হয় ফর 2p এর জন্য। দেখো এটাই হয়, সেইটা কিন্তু ম্যাচ করছে, ওয়্যারাস 2s এর জন্যও তো 4a0ই হওয়া উচিত, কারণ এটা তো শুধু n এর উপর ডিপেন্ড করে, এখানেও তো nটা 2, তাহলে 2s এর জন্য 4a0 হওয়া উচিত, সেটা কিন্তু হচ্ছে না। প্রথমত একটাই ভ্যালু থাকা উচিত, দ্বিতীয়ত হলেও সেটা 4a0 হওয়া উচিত, কিন্তু এটা সেটা হচ্ছে না। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? তার মানে n এর ভ্যালু 2 এর জন্য l এর দুটো ভ্যালু হতে পারে, যার মধ্যে l এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এটা বোর থিওরির সাথে ম্যাচ করছে, বাট l এর কম ভ্যালুটার জন্য এটা বোর থিওরির সাথে ম্যাচ করছে না। এই ব্যাপারটা থেকে যাচ্ছে। তার মানে এখান থেকে জেনারেল রুলটা কি বেরোলো, যেটা বললাম, যে ফর এ গিভেন ভ্যালু অফ n, the most probable radius of the orbital corresponding to maximum L matches with the radius as predicted by Bohr theory, but the minimum L এর জন্য এটা ম্যাচ করছে না। তাহলে এই ব্যাপারটা কি? এই ব্যাপারটার উত্তর দিচ্ছে হচ্ছে সোমারফিল্ড থিওরি। সোমারফিল্ড থিওরি এই এক্সপ্লেনটা করতে পারছে। আচ্ছা, কতক্ষণ বাকি আছে? ঠিক আছে, এইটা কেটে দাও, পরেরটাই আসছে, এই লিঙ্কটা কেটে দিচ্ছি। এ কি হয়েছে বল? আরে তুমি ওরকম ওদের সাথে কথা না বললে কি করে হবে?
সেই জন্যই তো তখনই তো ফোন নাম্বার দিয়ে দিতে চাইলাম। ওই আমার বাবা এখন বাইরে গেছে, এসে কাটবে, তুমি তাড়াতাড়ি পড়িয়ে নাও, আরো অনেক ব্যাপার আছে। সব তারা যাবে, যাদেরকে সবকিছু জিজ্ঞাসা করতে হবে না, তুমি বললে হবে? ওই জন্য তো তখন বললাম ফোন নাম্বারটা, ফোন ফোন করতে, মা ফোন করে নিলেই ভালো করতে। তুমি পড়িয়ে নাও তাড়াতাড়ি, তুমিও মানে তুমি না হলে তুমি ভালো করে বোঝাতে পারছো না, মানে পারবে না কি ওয়ে, আর ওরকম না হলে হবে না। কত, 12:30? না না, তার অনেক আগেই হয়ে যায়। এখন ইংরেজিতে কথা বাজে, ঠিক আছে, আর 9টা তো, বাবা বাইরে থেকে আসলে ওরা 9:30 পর্যন্ত, তুমি পড়িয়ে নাও। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে এর এর উত্তর কে দিতে পারবে? এর উত্তর দিতে পারবে সোমারফিল্ড থিওরি। সোমারফিল্ড থিওরি কি বলছে? আচ্ছা, যখন স্যার, আমি জানি না স্যারের অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস তোমরা করেছিলে কিনা, বা যখন অ্যাটমিক স্ট্রাকচার তোমরা পড়েছো ইন জেনারেল, তখন দেখবে এখানে সোমারফিল্ড থিওরিতে আমরা এরকম একটা রিলেশন দেখেছিলাম, যে এই টাইপ অফ অরবিট, যে অরবিটগুলো মানে এই অ্যাটমিক অরবিট যেমন হয় বলে বিজ্ঞানীরা তখন প্রেডিক্ট করছিল, সেরকম অরবিটের জন্য এরকম একটা এক্সপ্রেশন পড়েছিলাম, এ বাই বি ইকুয়ালস টু এন বাই কে ইকুয়ালস টু এন বাই এল প্লাস ওয়ান, মানে কে ইকুয়ালস টু এল প্লাস ওয়ান, যেখানে এল হচ্ছে সেই অ্যাজিমুথাল নাম্বার, কে ইজ এ কনস্ট্যান্ট যেটা এল এর সাথে এইভাবে রিলেটেড, এন ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে এ আর বি হচ্ছে, এ হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস আর বি হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, যদি এটা একটা ইলিপ্টিক্যাল অরবিট হয়, বা ইলিপ্টিক্যাল অরবিট না হলেও মানে এ আর বিটা হচ্ছে দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, একটা সেমি মাইনর অ্যাক্সিস, এটা তখন পড়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার এইখানে, তাহলে এবার যদি n ইকুয়ালস টু 2 হয়, এবার আচ্ছা দেখো, এবার যদি n ইকুয়ালস টু 2 হয়, তাহলে l এর দুটো ভ্যালু থাকতে পারে, 0 আর 1। তাহলে n ইকুয়ালস টু যদি 2 হয় আর l ইকুয়ালস টু যদি 0 হয়, ঠিক আছে, তার মানে k টা হচ্ছে 0 প্লাস 1 মানে 1, তার মানে n বাই k টা হচ্ছে বেসিক্যালি 2 বাই 1, তার মানে a ইকুয়ালস টু 2b, a ইকুয়ালস টু 2b, তার মানে সেই অরবিটটা কেমন হবে, এরকম একটা ইলিপ্টিক্যাল অরবিট হবে, যার এই টোটালটা হচ্ছে a সেমি মেজর অ্যাক্সিস, আর এই বিটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, আর এইখানে নিউক্লিয়াসটা বসে আছে আর ইলেকট্রনটা এই পথে ঘুরছে, তাহলে এটা হচ্ছে 2s অরবিটাল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, আর অন্যদিকে যদি l ইকুয়ালস টু 1 হয়, মানে অন্য অপশনটা, তাহলে a ইকুয়ালস টু b, কারণ 2 বাই 2 হয়ে যাবে, l প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2, তার মানে 2 বাই 2 হচ্ছে 1, তার মানে a ইকুয়ালস টু b, a ইকুয়ালস টু b মানে এটা সার্কেল হয়ে যাবে। এইবার বোর থিওরি কি বলেছিল? বোর থিওরির সাথে ম্যাচ, বোর থিওরি তো বলেই ছিল এটা একটা সার্কুলার অরবিট, সার্কুলার অরবিট হলে তবে বোর থিওরি তার সমস্ত ওই বাকি সব কথাগুলো বলেছিল, সার্কুলার অরবিট ধরে নিই। তাহলে সেই জন্যই যখন সার্কুলার অরবিট হচ্ছে তখনই একমাত্র বোর থিওরির সাথে ম্যাচ করছে, যখন ইলিপ্টিক্যাল হচ্ছে তখন বোর থিওরির সাথে ম্যাচ করছে না। তাহলে এল ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলেই একমাত্র মানে এল এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্যই একমাত্র বোর থিওরির সাথে ম্যাচিংটা হচ্ছে, মানে এল এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্যই একমাত্র বোর থিওরির সাথে ম্যাচিংটা হচ্ছে। হ্যাঁ, মানে মানে এল এর ম্যাক্সিমাম ভ্যালু হলেই ওটা সার্কুলার হয়ে যাচ্ছে, আর বোর থিওরি তো সার্কুলারই বলেছিল। ঠিক আছে, সেই জন্যই একমাত্র এল এর ম্যাক্সিমাম ভ্যালু হলে বোর থিওরির সাথে ম্যাচ করছে।
আর এল এর মিনিমাম ভ্যালুর জন্য যেহেতু এটা ইলিপ্টিক্যাল হয়ে যাচ্ছে, আর বোর থিওরি ইলিপ্টিক্যাল অরবিট নিয়ে কিছু বলেনি, সেই জন্যই মিনিমাম ভ্যালুতে বোর থিওরির সাথে ম্যাচ করছে না, ম্যাক্সিমাম ভ্যালুতে বোর থিওরির সাথে ম্যাচ করছে। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল রুল যে ফর এ গিভেন এন দ্য মোস্ট প্রবাবল রেডিয়াস অফ দ্য অরবিটাল করেসপন্ডিং টু ম্যাক্সিমাম এল ম্যাচেস উইথ দ্য রেডিয়াস অ্যাজ প্রেডিক্টেড বাই বোর থিওরি। ঠিক আছে, বুঝতে পেরেছ? বুঝেছি সবাই? ঠিক আছে, এটা হচ্ছে ওই জন্য। আচ্ছা, এরপর কি, এটা হচ্ছে একটু একটু ইম্পর্টেন্ট প্লট, এইটা একটু মন দিয়ে শুনতে হবে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্গুলার প্লট তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যাঙ্গুলার প্লটগুলো এদের আলাদা আলাদা হবে, কারণ 2px 2py 2pz এর অ্যাঙ্গুলার পার্টটা আলাদা আলাদা। তাহলে যখন অ্যাঙ্গুলার প্লট করব তখন রেডিয়াল পার্টটাকে কনস্ট্যান্টের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে এটা ধরো টোটালটা কনস্ট্যান্টের মধ্যে ঢুকে গেল, শুধু আমার সাইন থিটা কস ফাই, সাইন থিটা সাইন ফাই, কস থিটা এগুলো দেখবো। আচ্ছা, প্রথমে আমি শুধুমাত্র আগে টুপি জেডটা দেখি, জেডটা দেখাটা আমার জন্য সোজা, তবে টুপি এক্স টুপি ওয়াইটা আমি পরে দেখবো, আগে প্রথমে জেডটা দেখি। আচ্ছা, তাহলে জেড দেখতে গেলে আমাকে কস থিটার বিভিন্ন ভ্যালু জানতে হবে, থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য কস থিটার বিভিন্ন ভ্যালু জানতে হবে। সেই জন্য এখানে একটা এরকম ছোট চার্ট করেছে স্যার, এই যে থিটা ইকুয়ালস টু 0-তে কস থিটা 1, π/6 এ √3/2, π/4 এ 1/√2, π/3 হাফ, π/2 0 অ্যান্ড সো অন। এবং দেখো এটা পুরো যেন একটা ফেজ ট্রানজিশন হচ্ছে, মানে এই দিকটা পজিটিভ, এই সেম ভ্যালুর জন্য যখন আমার মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ সেম ভ্যালুর জন্য তখন সেগুলো জাস্ট নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে থিটার ভ্যালুটা যত বাড়ছে প্রথমে এটা মানে কমতে কমতে 0 হলো, তারপরে আবার মানে বেসিক্যালি একই ভ্যালু বাট নেগেটিভ ইন সাইন হয়ে যাচ্ছে। আর কস স্কয়ার থিটা করলে কি হবে, একই ভ্যালু থাকবে, যে এই নেগেটিভ গুলো জাস্ট পজিটিভ হয়ে যাবে, আর ম্যাগনিটিউড গুলো এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এইবার আমি যদি এই সাই টু পিজেডটাকে যদি আমি শুধুমাত্র থিটার রেসপেক্টে আঁকতে চাই, তার মানে এটা বেসিক্যালি কি হবে, এটা বেসিক্যালি সাই টু পি জেড, এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি কি, এই সাই টু পি জেড ভার্সেস থিটা প্লট ফর এ গিভেন থিটা, সাই টু পি জেড ইজ নাথিং বাট প্রজেকশন অফ এ অন জেড অ্যাক্সিস। মানে সাই টু পি জেডটা অ্যাকচুয়ালি কিভাবে আঁকবো, মানে এইটা হচ্ছে বেসিক্যালি মানে জেড অ্যাক্সিস বরাবর এই কস থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে বেসিক্যালি এই সাই টু পি জেড এর মানে সাই টু পি জেড এর প্রজেকশন অফ সাই টু পি জেড অন জেড অ্যাক্সিস। মানে এই সাই টু পি জেডটাকে যদি আমার থিটার রেসপেক্টে আঁকতে হয় তাহলে সেটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে প্রজেকশন অফ দিস অরবিটাল সাই টু পি অরবিটাল অন জেড অ্যাক্সিস, সেটা দেবে সাই টু পি জেড। প্রজেকশন অফ সাই টু পি অরবিটাল অন এক্স অ্যাক্সিস, সেটা দেবে সাই টু পি এক্স। প্রজেকশন অফ টু পি অরবিটাল অন ওয়াই অ্যাক্সিস, সেটা দেবে টু পি ওয়াই, সাই টু পি ওয়াই। মানে অ্যাঙ্গুলার প্লট অফ সাই টু পি ওয়াই, অ্যাঙ্গুলার প্লট অফ সাই টু পি জেড, অ্যাঙ্গুলার প্লট অফ সাই টু পি এক্স, এরকম ব্যাপারটা হবে। মানে মানে ফর এ গিভেন ভ্যালু অফ থিটা, থিটার ভ্যালুটাকে ভ্যারি করে করে বা থিটার ফাই এর ভ্যালুটাকে ভ্যারি করে করে যদি আমি জেড অ্যাক্সিসের রেসপেক্টে প্রজেকশন নিই তাহলে আমি টু পি জেড পাবো, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রজেকশন নিলে টু পি এক্স পাবো, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে প্রজেকশন নিলে টু পি ওয়াই পাবো। তাহলে আগে প্রথমে আমি জেডটাতে কনসেন্ট্রেট করছি, তাহলে এটা বেসিক্যালি ফর গিভেন ভ্যালু অফ থিটা, কারণ এখানে কোনো ফাই নেই, তার মানে ফর গিভেন ভ্যালু অফ থিটার জন্য যদি জেড অ্যাক্সিসের উপরে আমি এই কস থিটার প্রজেকশন নিই সেটাই আমার টু পি জেড দেবে। তাহলে এই দেখো, তাহলে সেটাই বেসিক্যালি এখানে করেছি, তাহলে এই যে জেড অ্যাক্সিসের জন্য যদি কস থিটার প্রজেকশন নিই। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে, আচ্ছা কস থিটা যখন কি বলছে, যখন থিটা ইকুয়ালস টু 0, থিটা ইকুয়ালস টু যখন 0 কস থিটা 1, এই যে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে শুরু হলো। আমি একটা অন্য কালি দিয়ে বোঝানোর চেষ্টা করি, মানে যখন হচ্ছে গিয়ে থিটা ইকুয়ালস টু 0 তখন কস থিটা 1, এই যে এটা দিয়ে শুরু হলো। যখন থিটা ইকুয়ালস টু π/6 তখন কস থিটা √3/2, এইখানে
একটু কমলো, এই যে এখানে প্রথমে বেশি ছিল তারপরে একটু কমলো, তারপরে যখন π/4 তখন 1/√2 আরো কমলো, তারপরে যখন π/2 তখন 0, মানে এরকম, মানে বেসিক্যালি আমি এত কাছাকাছিও দেখালাম কেন, হ্যাঁ মানে এটা হচ্ছে এইখানে ছিল, মানে এরকম ভাবে মানে জিনিসটা কমতে 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 ফাইনালি এটা যখন π/2, থিটাটা যখন π/2 তখন এটা 0 হয়ে গেল, মানে থিটাটা যখন 0 তখন এটা 1 ছিল, তারপরে এখানে ধরো তারপরে হচ্ছে যখন π/6 এরকম জায়গায় √3/2 হলো, যখন হচ্ছে π/4 তখন ধরো এরকম জায়গায় হলো, করে ফাইনালি যখন এটা π/2 মানে যে এই পুরো 90 ডিগ্রি যখন কমপ্লিট করলো তখন এখানে 0 হলো। একই রকম ভাবে পরের দিকটাও এইভাবে হলো, নেগেটিভের দিকে এটা হলো, এটা হলো, তাহলে এই দিকটা হলো আর এই দিকটা হলো, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা, থিটা হলো, এবার পাই, এই ফাই, এখানে তো ফাই পার্টটা নেই, ফাই পার্টটা নেই ঠিক আছে, কিন্তু ওই যে ওই অ্যাঙ্গুলার প্লট মানে আবার এখানে ফাই এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ইন্টিগ্রেশন হবে, ফাইটা নেই ঠিক আছে, ফাই এর কোনো ভেরিয়েশন নেই, কিন্তু ওই যে ইন্টিগ্রেশনের জন্য যে সবসময় একটা 1/√2 যে ব্যাপারটা, মানে e⁻i⁵ যেটা, সেই ফাই এর কোনো ভেরিয়েশন নেই, মানে e⁻i⁵ না সরি e⁻m⁵ বা e⁻−m⁵ বা e⁻m⁵ যেটা ছিল i⁵ যেটা ছিল সেই ভ্যারিয়েশনটা নেই, এবং তারপরে তো আমরা সেই ইমাজিনারি থেকে রিয়েল করে নিয়েছিলাম লিনিয়ার কম্বিনেশন নিয়ে টিয়ে, ওইগুলো আর নেই, কিন্তু 1/√2 ওটা তো সবসময় আছে, ওটা তো সবসময় আছে, তাই তো? তাহলে ওই ফাই এর পার্টটার জন্য এই যে এই দিকের পার্টটা আসছে, এটা একটা পুরো জিনিসটা মানে কমপ্লিট করছে, মানে থিটা পার্টটা হচ্ছে জেড অ্যাক্সিস এর উপরে এরকম ভাবে হলো, এইভাবে হলো, এরকম ব্যাপার, আর আর ফাইটা তো সবসময় আছে, যেটার ভ্যালুটা হচ্ছে সবসময় 1/√2 মানে এইখানে ফাই এর ভ্যালুটা ভ্যারি করছে না, এখানে থিটার ভ্যালুটা ভ্যারি করছে, থিটার বিভিন্ন ভ্যালুর জন্য জেড অ্যাক্সিস এর উপর প্রজেকশন নিচ্ছি, নিয়ে আমার এই ব্যাপারটা আসলো, এরকম একটা ব্যাপার আসলো, ঠিক আছে? আর তার সাথে আমার ওই ফাইটা আছে, ফাই এর ভ্যালুটা হচ্ছে সবসময় 1/√2, মানে ফাইটা 0 থেকে 2π ঘুরছে, মানে 0 থেকে 2π, ফাইটা ঘোরে কতটা 0 থেকে 2π, 0 থেকে 2π ঘুরছে, এবং ওর প্রত্যেকটা পয়েন্টেই ওর ভ্যালুটা হচ্ছে 1/√2 প্রতিটা পয়েন্ট, এবং ওই ফাইটা হচ্ছে বেসিক্যালি পুরো জিনিসটাকে কভার করছে, এই যে 0 to 2π ঘুরলো, এদিকে 0 to 2π ঘুরলো, ঘুরে ওই থিটা আর ফাই দুটো মিলিয়ে টোটাল এই শেপটা তৈরি হলো, ঠিক আছে? তাহলে এইভাবে এবার অবশ্যই এটা একটা 3 ডাইমেনশনাল প্লট, আমরা যদি 3D আঁকতে পারছি না, আমাদের 2D কে বুঝতে হবে, 2D ম্যাক্সিমাম আমরা আঁকতে পারবো, সেই জন্য এটা আঁকছি, সেই জন্য আমাদের একটা কিন্তু ভিজুয়াল প্রবলেম থেকেই যাচ্ছে, কিন্তু এটা আমাদের এখানে মেনে নিতে হবে যে এটা যেহেতু একটা 3 ডাইমেনশনাল প্লট, কিন্তু আমরা একটা 2 ডাইমেনশনে আঁকছি, সেই জন্য ম্যাক্সিমাম আমরা এইটুকুই বোঝাতে পারবো যে থিটা দিয়ে তো পরিষ্কার বোঝা যাচ্ছে থিটাটা পুরোটা এইভাবে কভার করছে, আর ফাইটা পুরো 2πটা ঘুরছে বলে এই ফাই এর জন্য এই টোটাল জিনিসটা পাওয়া যাচ্ছে, ফাই এই জিনিসটাকে কমপ্লিট করছে, কারণ থিটা হচ্ছে শুধু 0 to π এর মধ্যে ঘোরে, 0 to π 0 to π, আর ফাইটা হচ্ছে 0 to 2π 0 to 2π, ফাই এর জন্য এই জিনিসটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বুঝেছো সবাই? ঠিক আছে এটা, আচ্ছা এবার 2px 2py কি হবে? সেম জিনিস, 2px x অ্যাক্সিস বরাবর, 2py y অ্যাক্সিস বরাবর প্রজেকশন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যে ঠিক আছে এটা তো হলো, আচ্ছা এবার এই প্লাস মাইনাস কি করে আসলো, এই যে জাস্ট এই ভ্যালুগুলোর জন্য, জাস্ট এই ভ্যালুগুলো বোঝানোর জন্য, দেখো 0 to π/2 এর মধ্যে 0 to π90 ডিগ্রি, 0 to π/2 এর মধ্যে এটা প্লাস, আবার 0 to π/2 2π এর মধ্যে এটা হচ্ছে মাইনাস, সেই জন্য এই ওপরটা প্লাস নিচেরটা মাইনাস, 0 to π/2 এর মধ্যে প্লাস আর π/2 টু এর মধ্যে এটা হচ্ছে মাইনাস, সেই জন্য যে থিটার ভ্যালু হচ্ছে টোটাল 0 to π এর মধ্যে ভ্যারি করছে, 0 to π এর মধ্যে এইরকম ভাবে এগোচ্ছে, মানে এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, আর ফাই হচ্ছে 0 to 2π যেটাই পুরোটাকে কভার করছে, কিন্তু এর জাস্ট 0 to π/2 এর মধ্যে এটা প্লাস, আর π/2 to π এর মধ্যে এটা মাইনাস, সেই জন্য উপরটা প্লাস এটা মাইনাস,
এটার ক্ষেত্রে একই রকম 2px 2py এর ক্ষেত্রে 2px টা হচ্ছে x অ্যাক্সিস বরাবর প্রজেকশন হবে, y টা হচ্ছে y অ্যাক্সিস বরাবর প্রজেকশন হবে। এইটারও ওই সাইন থিটা সাইন ফাই বা সাইন থিটা কস ফাই এর ভ্যালুগুলো যদি থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য আর ফাই এর বিভিন্ন বিভিন্ন ভ্যালুর জন্য বসাই, তাহলে থিটার ভ্যালু থেকে দেখো, থিটার ভ্যালু থেকে পরিষ্কার দেখো সাইন থিটা যেটা তার কিছু পজিটিভ ভ্যালু থাকে, কিছু নেগেটিভ ভ্যালু থাকে, ওইটাও করলেও দেখা যাবে যে একদিকটা প্লাস হচ্ছে একদিকটা মাইনাস হচ্ছে। একই রকম ভাবে এইটার ক্ষেত্রে 2py এর ক্ষেত্রে একদিকে প্লাস হচ্ছে একদিকে মাইনাস হচ্ছে। মানে x এর ক্ষেত্রে যদি x এর যদি আমি বাঁ দিকটা প্লাস ধরি আর উপরের দিকটা যদি মাইনাস ধরি, তাহলে হচ্ছে এদিকে প্লাস হবে, নিচের দিকে প্লাস হবে, উপরেরটা মাইনাস হবে। যদি আমি উল্টোটা ধরতাম, উপরের দিকটা প্লাস নিচের দিকটা মাইনাস ধরতাম, তাহলে উপরেরটা প্লাস হতো নিচেরটা মাইনাস হতো x এর। আর একই y এর ক্ষেত্রে আমরা জানি, মানে y যদি আমরা এরকম ভাবে লিখে দিই, তাহলে আমরা জানি y এর ক্ষেত্রে ডান দিকটা প্লাস হয় বাঁ দিকটা মাইনাস হয়। যদি আমি মানে যদি এরকম এই হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর y লিখি, তাহলে সেই জন্য 2py এর ক্ষেত্রে ডান দিকটা পজিটিভ বাঁ দিকটা নেগেটিভ। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে অ্যাঙ্গুলার প্লটটা হবে। তাহলে সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন আমরা পি অরবিটালকে এরকম ডাম্বেল শেপে আঁকি। এবার এই ডাম্বেল শেপ এখানে ডাম্বেল শেপ হয়নি, এখানে এখনো সার্কুলার শেপই আছে, জাস্ট দুটো 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 সার্কেল জুড়ে গেছে। এইবার যদি এটাকে আমরা ইয়ে করে দিই, তোমার স্কোয়ার করে দিই, তাহলেই ওটা ডাম্বেল শেপে চলে আসে। এই যে স্কোয়ার করে দিলেই ডাম্বেল শেপে চলে, ম্যাগনিটিউড গুলো এমন হয়ে যায় না, জাস্ট ওটা একদম যদি পরপর পরপর এই যে এইখানে মানে এখানে যদি অন্য ইউজ করি, অন্য কালে যদি ইউজ করি, এখানে এখানে 1 হলো, তারপরে কিছু যে ভ্যালুগুলো আসে এরকম ভাবে এসে এইখানে এরকম ভাবে জাস্ট এইভাবে এসে এরকম হয়, মানে এরকম ভাবে জাস্ট ডাম্বেল শেপ হয়, জাস্ট ডাম্বেল শেপ পরপর যদি যোগ করা হয় এরকম এরকম হয়। আর প্লাস মাইনাস এখানে কেন হয়, এখানে তো প্লাস মানে এই এই যে আমরা যে এই শেপটা যে পুরো এসছে, এইগুলো কিন্তু সব এক একটা ভ্যালু থেকে এসছে। ওই যে কস থিটার থিটার বিভিন্ন ভ্যালুর জন্য কস থিটার যে ভ্যালু এসছে, সেই ভ্যালুগুলোই হচ্ছে এই ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো পরপর পরপর পুট করে সেগুলোকে যদি একটা কার্ভ দিয়ে অ্যাড করি, জাস্ট জুড়ে দিই, তাহলেই কিন্তু এই শেপটা আসছে। আমি এটাই বোঝাতে চাইছি। ঠিক আছে, মানে আমি যদি একটা এরকম বড় করে আঁকি, এইটা ধরো এরকম ভাবে যদি বড় করে আমি যদি আঁকি, যেখানে এইটা হলো আর এইটা হচ্ছে গিয়ে ধরো এইটা হলো, তাহলে ধরো আমার এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। মানে এইদিকে হচ্ছে পজিটিভ এক্স, এইদিকে হচ্ছে নেগেটিভ এক্স, আর এইদিকে হচ্ছে পজিটিভ ওয়াই, এইদিকে হচ্ছে নেগেটিভ ওয়াই। এটা যদি বলি, তাহলে এই যে জেড অ্যাক্সিস কস থিটা, তাহলে প্রথমে থিটা ইকুয়ালস টু 0-তে এর একটা ভ্যালু হলো, তবে থিটা ইকুয়ালস টু এই পাই/6 যেটা ছিল সেইখানে হয়তো এরকম একটা জায়গায় ভ্যালু হচ্ছে, তারপরে হচ্ছে এরকম একটা জায়গায় ভ্যালু হচ্ছে, বিভিন্ন থিটার বিভিন্ন ভ্যালুতে, তারপরে এরকম একটা জায়গায় ভ্যালু হচ্ছে করে ফাইনালি এটা 0-তে আসলো। আবার এইটা এরকম একটা জায়গায় জাস্ট নেগেটিভ ভ্যালুগুলো হচ্ছে, এরকম একটা জায়গায় ভ্যালু হচ্ছে, এরকম একটা জায়গায় ভ্যালু হচ্ছে, এরকম হচ্ছে করে আবার এইখানে এসে -1 হলো। মানে একদম কিন্তু এই ভ্যালুগুলো এরকম বেরোচ্ছে। তারপরে যখন এরা লোকজন যখন এটাকে অ্যাড করেছিল, দেখেছিল অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা জাস্ট এরকম হচ্ছে। এবার সেইটাই যখন আমি স্কোয়ার নিচ্ছি, তখন সেগুলো আরো বেশি মানে ভ্যালুগুলো আরো কমে যাচ্ছে, আরো স্টিপলি হচ্ছে ব্যাপারটা হয়ে ফাইনালি এটা কিন্তু এরকম একটা ডাম্বেল শেপ দিচ্ছিল, এরকম একটা ডাম্বেল শেপ দিচ্ছিল। এটা তো আমি জাস্ট সাই টুপিটা বোঝাতে চাইলাম। হ্যাঁ, মানে যদি ওই 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 মানে যদি স্কোয়ার করতাম, তাহলে স্কোয়ারের ভ্যালুগুলো যেভাবে হতো করে ফাইনালি তখন লোকে দেখেছিল যে এইটা কিন্তু এরকম একদম এরকম একটা ডাম্বেল শেপ দিচ্ছিল। এবং দেখো এবং এবং এটা 1 নম্বর এটা ডাম্বেল শেপ দিচ্ছিল, 2 নম্বর এর উপরের দিকের লোবটা যতটা, নিচের দিকের লোবটাও ততটা থাকে। কিন্তু তোমরা মাঝে মাঝে জানি না তোমরা অর্গানিকের ক্ষেত্রে বা ওই যে এফএম এ যখন পড়েছো তখন দেখতে না যে এরকম ভাবে এখানে একটা বড় এখানে একটা ছোট দিচ্ছে, বা নিচেরটা ছোট পরেরটা বড় দিচ্ছে, এইগুলো সব দেখতাম না। এইগুলো কিন্তু সব হচ্ছে এই যে ওয়েভ ফাংশনের
যে কোফিসিয়েন্ট গুলো, থিটার কোফিসিয়েন্ট, ফাইয়ের কোফিসিয়েন্ট, ওয়েভ ফাংশনের যে কোফিসিয়েন্ট গুলো, তারপরে যে কোফিসিয়েন্ট গুলো সেগুলোর উপর ডিপেন্ড করে ওই ওই কোনটা ছোট হবে কোনটা বড় হবে ওই জিনিসগুলো হয়। এখানে সেই কমপ্লেক্সিটিটা আসছে না, এখানে সবগুলো সবকটা লোবই একই সাইজের হবে। কিন্তু এইখানে যেটা একটা প্রশ্ন এইটা দেখে আমাদের মনে জাগতে পারে যে ঠিক আছে এই যে ডাম্বেল শেপের যে অরবিটাল গুলো এগুলো তো প্রবাবিলিটি ডেন্সিটির অরবিটাল, তাহলে প্লাস মাইনাস আসছে কেন? এইটা জাস্ট ওয়েভ ফাংশনে যে যে প্লাস মাইনাসটা ছিল সেইটা মানে এই মানে ওয়েভ ফাংশনের অ্যাঙ্গুলার প্লটে যে প্লাস মাইনাসটা ছিল সেইটাকে জাস্ট বোঝানো হচ্ছে, আর কিছু না। সেই ব্যাপারটা এখানে বোঝানোর জন্য এই প্লাস মাইনাসটা রেখে আসছে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। মানে এটা এমন নয় যে প্রবাবিলিটি ডেন্সিটি থেকে আসছে, প্রবাবিলিটি মানে যখন আমি স্কোয়ার মানে অ্যাঙ্গুলার প্লট অফ প্রবাবিলিটি ডেন্সিটি থেকে আসছে, যখনই আমি স্কোয়ার করে দিচ্ছি তখনই তো ওটা পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এখানে প্লাস বা মাইনাস আসার কোনো কথা নেই। মানে থিটার ভ্যালু যাই হোক না কেন কস স্কোয়ার থিটা সবসময় পজিটিভ হবে, কারণ যেহেতু এটা স্কোয়ার হয়ে গেছে, তাই না? সেই জন্য এখানে পুরোটাই প্লাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এই জিনিসটা বোঝানোর জন্যই, মানে যেহেতু ওয়েভ ফাংশনে প্লাস মাইনাস ছিল সেই জিনিসটা বোঝানোর জন্য এই প্লাস মাইনাসটা হচ্ছে। মানে এইখানে কিন্তু পুরোটাই প্লাস, এই জেড অ্যাক্সিস পুরোটাই প্লাস, ওয়াই অ্যাক্সিস কারণ কারণ স্কোয়ার তো এটা, এটা পুরোটাই প্লাস প্লাসের দিকে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে এক্স আর ওয়াইটা হবে। সেটাই বলেছে যে here sign do not imply that probability density can have a sign, they are simply the indication of sign that were present in the wave function। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার হচ্ছে 3s অরবিটাল। 3s অরবিটাল, এই 3s অরবিটালটা একটু ঝামেলার আছে। এটা কি দেখতেই পাচ্ছ 3s অরবিটালটা দেখতে কেমন, ঠিক আছে, যথেষ্ট কঠিন একটা দেখতে। আচ্ছা, তাহলে এখানে কি কি দেখবো? এক নম্বর হচ্ছে কি দেখবো যে আর আর এর ভ্যালু যখন 0 তখন এর ভ্যালু কত, আর এর ভ্যালু যখন 0 কি হচ্ছে এই যে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু এইটুকু পার্ট পড়ে থাকছে, তার মানে এইটা হচ্ছে সেই পার্টটা, এটা কনস্ট্যান্ট পার্ট। তারপরে যখন হচ্ছে এই টোটাল জিনিসটা মানে হচ্ছে 27 মাইনাস 18r/a0 প্লাস 2r² স্কোয়ার, এইটা যখন 0 তখন আবার হচ্ছে এই ওয়েভ ফাংশনটা, এইটা যখন 0 এই টোটালটা ইকুয়ালস টু যখন 0, হ্যাঁ, তখন ওয়েভ ফাংশনটা আবার 0 হবে। তাহলে টোটালটা ইকুয়ালস টু 0 মানে এখান থেকে আর এর একটা ভ্যালু বার করতে হবে যেখানে ওয়েভ ফাংশনটা 0 হবে, সেটা হচ্ছে এই শ্রীধরাচার্যের, এই দেখো এটা কি, এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে স্কোয়ার ইকুয়েশন। তাহলে এখানে যদি আমরা শ্রীধরাচার্যের সূত্র লাগাই তাহলে আমরা আর এর একটা ভ্যালু পাবো যেখানে এটা 0 হবে, সেই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুটা। আচ্ছা, এবার এবার এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাবো আর এর ভ্যালু যখন তার থেকে বেশি হয়ে যাচ্ছে তখন ওয়েভ ফাংশনটা নেগেটিভ হয়, ওটা পরিষ্কার বোঝা যাবে। ওই আর এর ভ্যালুটা বার করে যদি সেই ভ্যালুগুলো এখানে বসাই এবং তার থেকে একটু বেশি ভ্যালু বসাই, দেখা যাবে এই এই টার্মগুলো এমন ভাবে এই মাঝখানের টার্মটা ডমিনেট করে যাচ্ছে যে আর এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাচ্ছে সেই পার্টিকুলার ভ্যালু অফ আর গুলোর জন্য। আর যখন আর এর ভ্যালুটা লেস দ্যান দ্যাট ভ্যালু তখন এটা পজিটিভই থাকে, তখন এই r²/a0² ডমিনেট করে, তখন ওটা পজিটিভ থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার কি বললাম আর এর দুটো ভ্যালু পাবো, শ্রীধরাচার্য মানে আর এর দুটো ভ্যালু পাবো, তার মানে একটা হচ্ছে এই ভ্যালু আর একটা হচ্ছে আরেকটা আর এর বেশি ভ্যালু থাকবে, সেখানেও আবার 0 হবে, কারণ দুটো ভ্যালু পাবো তো যেখানে 0 হবে, কারণ এই ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে। দেখা যাবে যে ওই দুটো ভ্যালুর মধ্যে ওই দুটো, তার মানে আর এর ভ্যালু প্রথমে ফাইনাইট ছিল তারপরে 0 হলো, একটা আমরা পেলাম, তার থেকে যেই একটু আর এর ভ্যালু বাড়াচ্ছে ওয়েভ ফাংশন নেগেটিভ হচ্ছে, আবার আর এর আরেকটা ভ্যালু থাকবে যেখানে ওয়েভ ফাংশন 0 হবে, তার মানে প্রথম ভ্যালুতে 0 পরের ভ্যালুতে 0, মাঝখানে ওটা নেগেটিভ হচ্ছে, আবার এখানে 0 হতে হবে, তার মানে কি হবে এটাকে মিনিমা দিয়ে পাস করতে হবে, সেই জন্য মিনিমা দিয়ে পাস করলো, করে আবার 0 হলো, করে ওই যে আর এর যে ভ্যালুটাতেও সেকেন্ড বার 0 হলো তার থেকে যেই আর এর ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে আমি ওয়েভ ফাংশনে পুট করব, দেখবো ওয়েভ ফাংশনটা আবার পজিটিভ হয়ে যাচ্ছে, সেজন্য আবার পজিটিভ হলো। আবার আমরা কি জানি, আবার আমাদের 3 নম্বর অবজারভেশন যে r টেন্ডস টু ইনফিনিটিতে
ওয়েভ ফাংশন টেন্ডস টু 0 হবে। তাহলে এইখানে 0 হলো, তারপরে ওটা বাড়ছিল, কারণ তার থেকে একটু বেশি ভ্যালু পুট করলেই ওয়েভ ফাংশনটা পজিটিভ হয়েছে, তার মানে পজিটিভ দিকে চলে গেল। আবার আমাকে ইনফিনিটিতে 0 করতে হবে, তাহলে এখানে আবার ম্যাক্সিমা দিয়ে পাস করবে। ঠিক আছে, বুঝেছো? এইভাবে করবে। ঠিক আছে, একদম ছবির মতো, কোনো কিছু অসুবিধা নেই, একদম পিওর অঙ্ক, পিওর অঙ্ক। ঠিক আছে, তাহলে এই যেটা হলো, তাহলে এটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে। তাহলে এখানে কতগুলো জায়গা আছে যেখানে আর এর ভ্যালু 0 হতে পারে? দুটো জায়গা, 1 নম্বর 2 নম্বর। এবার 3s এর জন্য রেডিয়াল নোট ক্যালকুলেট করো। n মাইনাস l মাইনাস 1, 3 মাইনাস 0 মাইনাস 1, 2। তাহলে দুটো রেডিয়াল নোট পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই হাইটটা বড় হবে না এই হাইটটা বড় হবে? 1 নম্বরে এইটা, 2 নম্বরে এই হাইট গুলো অ্যাকচুয়ালি হবেটা কোথায়, এই পিক গুলো হবেটা কোথায়? তার মানে আর এর কোন ভ্যালুতে এটা মিনিমা হবে, আর এর কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমা হবে? তাহলে একই রকম, একই রকম। ওই মানে তাহলে আমরা কি করব এটা পাওয়ার জন্য? ডি সাই 3s বাই ডি আর, এটা 0 পুট করব। এটা বুঝতেই পারছো এই ডেরিভেটিভটা যথেষ্ট কঠিন একটা ডেরিভেটিভ হবে। সেখান থেকে আর এর একটা স্কোয়ার টার্ম আসবে, সেখানে আবার সিদ্ধারাচার্য বসাতে হবে, বসিয়ে ফাইনালি আর আর মিনিমাম আর আর ম্যাক্সিমাম দুটো ভ্যালু পাওয়া যাবে। এই ভ্যালুটা পাওয়া যাবে আর এই ভ্যালুটা পাওয়া যাবে, এবং সেই ভ্যালুগুলো যদি আমি এই ওয়েভ ফাংশনে বসিয়ে দিয়ে ওয়েভ ফাংশনের ভ্যালুটা বার করি, তাহলে বুঝতে পারবো কোন হাইটটা বেশি হবে কোন হাইটটা ছোট হবে। দেখা যাবে হয়তো এইটা এরকম ছোট হবে, এইটা অনেক বেশি হবে, বা এইটা ছোট হবে এইটা বেশি হবে, এরকম বোঝা যাবে সেগুলো। ঠিক আছে, এই হাইট গুলো কিন্তু মোটেই সমান হবে না, একই রকম হবে না, আলাদা আলাদা হবে, হয়তো খুব বেশি ডিফারেন্স নাও হতে পারে, বাট আলাদা আলাদা হবে। ঠিক আছে, এটা দেখতে যেন এরকম সমান সমান স্যার এঁকেছে, মোটেও সমান হবে না, কারণ দুটো আর এর ভ্যালু দেখো ডিফারেন্ট, তাহলে সেটা এখানে পুট করলে কিছু তো ডিফারেন্স আসবেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই দেখো, এই যে স্যার এখানে সেটাই করে দিয়েছে, স্যার সেটাই বলেছে যে যে আমি যদি আর ইকুয়ালস টু আর ওয়ানে আর আর ইকুয়ালস টু আর টুতে এগুলো বার করি, করে তার রেশিও বার করি, তাহলেই বুঝতে পারবো কোনটা বেশি হবে কোনটা কম হবে। এটা আসলে সব অত মনে থাকে না, কোনটা বেশি হয় অত তো মনে থাকে। 3s টা একটু কঠিন অরবিট, এটা নর্মালি অত আসে টাসে না 3s এর, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, মানে কঠিন থেকে কঠিন জিনিসটাতে গিয়ে বোঝানোর জন্য, যাতে করে সহজ জিনিসটা তোমাদের আরো সহজ লাগে, সেই জন্য এগুলো স্যার করাতো আমাদের বা তোমাদেরও করাচ্ছে, তাই বলে দিচ্ছি। বাট এগুলো যে অত খুব একটা আসে সেটা নয়, এগুলো যথেষ্টই কঠিন এই ওয়েভ ফাংশন গুলো, এবং মনেও থাকে না অত যে কোনটার কি হয়, বাট ওই রেশিও গুলো বার করে আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি হয়। এবার তার আমি যদি স্কোয়ার করে দিই তাহলে পুরোটাই পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আর কিছুই চেঞ্জ হবে না, শুধু পুরোটাই পজিটিভ হয়ে যাবে। এটা হলো। আচ্ছা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যদি করি 4 পাই আর স্কোয়ার দিয়ে গুণ হবে, কারণ 3s অরবিটাল, তো এস অরবিটাল মানে জাস্ট 4 পাই আর স্কোয়ার দিয়ে মড অফ সাই 3s স্কোয়ার কে গুণ করে দিতে হবে, সেটাই করেছে। এই দেখো এটা করেছে। এইটার যদি প্লট করা হয়, এই যে এটাকে যদি 4 পাই আর স্কোয়ার দিয়ে এই স্কোয়ারটাকে গুণ করে দিই, করে তার যদি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি প্লট করা হয়, তাহলে এটা খুব পরিষ্কার। দেখো এখানে একটা আর স্কোয়ার আছে আর এইখানে একটা আর কিউব, মানে বেসিক্যালি মানে এখান থেকে একটা মানে এখান থেকে তোমার ওই আর আর যদি কমন নিয়ে নিই, কমন নিয়ে নিলে একটা আর কেটে গিয়ে মোটামুটি এর একটা কিউবিক ইকুয়েশন বেরোবে। কিউবিক ইকুয়েশন মানে আর এর তিনটে ভ্যালু থাকবে, মানে আর এর তিনটে ভ্যালুতে এই ওয়েভ ফাংশন মানে বেসিক্যালি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা স্যাটিসফাই করবে বা এটা 0 হবে। সেই জন্য এই তিনটে ভ্যালু, দেখো তিনটে ভ্যালু, এই সরি সরি মানে তিনটে ভ্যালু, মানে আমি ওইটা বলতে চাইছি না, সরি সরি, মানে দুটো ভ্যালুই থাকবে, নাহলে রেডিয়াল নোটও চেঞ্জ হয়ে যাবে। মানে বেসিক্যালি মানে এখানে যে ব্যাপারটা হবে তিনটে ম্যাক্সিমা থাকবে, এই তিনটে ম্যাক্সিমা থাকবে, হ্যাঁ মানে সরি তিনটে ভ্যালু না, তিনটে ম্যাক্সিমা থাকবে এটার ক্ষেত্রে। দুটো মিনিমা হবে, এই দুটো হচ্ছে 0 হবে, আর এর দুটো ভ্যালুতে এটা 0 হবে, কারণ রেডিয়াল নোট তো 0, সেটা তো কোনোভাবেই চেঞ্জ হবে না, রেডিয়াল নোট তো দুটো, সেটা তো কোনোভাবেই চেঞ্জ হবে না। কিন্তু এইটা যদি করি তাহলে দেখা যাবে যে এটা কিউবিক ইকুয়েশন হয়ে যাওয়ার জন্য আর এর তিনটে ভ্যালু থাকবে, যে ভ্যালুগুলোতে এটা ম্যাক্সিমা দিয়ে পাস করবে, আমি এটা বলতে চাইলাম। তাহলে সেটা কি করে পাবো? সেটা একই রকম, ডি পি 3s বাই ডি আর 0 ইকুয়ালস টু 0, এইটা পুট করলেই এখান থেকে আর ওয়ান
R2 R3 পাবো, এবং সেই ভ্যালুগুলো যদি আমি, এবং এই ভ্যালুগুলো দিয়ে যদি ওই P3s at R1, P3s at R2 আর P3s at R3 এগুলো যদি বার করি, তাহলেই আমি বুঝতে পারবো কোনটার হাইট বেশি হবে, কোনটার হাইট কম হবে, কোনটার হাইট কি হবে। দেখা যায় যে এই হাইটটা সব থেকে বেশি হয়, পরের প্রথম দুটো হাইট কম হয়, এটা দেখা যায় করে। এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ফর 3s আর মানে ইম্পর্টেন্ট প্লট গুলো দেখতে কেমন হয় আমি সেইগুলো স্যার মোটামুটি এখানে দেখিয়ে দিয়েছি। এই শুধু এই ভিজুয়ালাইজেশনটা মনে রাখলেই হবে, কিন্তু মাথার মধ্যে যেন কোনো কখনো একটা থাকে যে অ্যাকচুয়ালি এসেছিল কেমন করে, এটা যদি কেউ জিজ্ঞাসা করে যেন বলতে পারো, তার জন্য এত কিছু বলা। কিন্তু পরীক্ষায় তার এত এক্সপ্লেনেশন আসবে না, পরীক্ষাতে এই জাস্ট যেন এইগুলো মনে যেন থাকে, যে তোমাদের যদি কোনো এমসিকিউ আসে বা পরীক্ষায় প্লটটা তুলে দিয়ে যদি বলে যে এটা কোন অরবিটালের প্লট, সেটা যেন তোমরা সাথে সাথে লিখতে পারো, এই ভিজুয়ালাইজেশন যেন থাকে। সেই জন্য 3s অরবিটালের ইম্পর্টেন্ট প্লট হচ্ছে এইগুলো। এটা হচ্ছে ওই RDF রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি, এটা ওয়েভ ফাংশনের প্লট, এটা প্রবাবিলিটি ডেন্সিটির প্লট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার 3s অরবিটাল। আর এর অ্যাঙ্গুলার নোট কি হবে, 3s অরবিটালের অ্যাঙ্গুলার নোট কি হবে, 3s অরবিটালের অ্যাঙ্গুলার নোট কেমন হবে, দেখো এখানে দেখো, এই যে আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর পর, ভ্যালুর আগে এটা পজিটিভ, কারণ এই ভ্যালুটা আমার অত মনে নেই, আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর পর যেটাকে আমরা বলবো আর মিনিমাম, আর এটা হচ্ছে আমাদের আর ম্যাক্সিমাম, তাহলে আর মিনিমামের আগে এটা পজিটিভ, তারপরে নেগেটিভ, আবার আর ম্যাক্সিমামের পরে এটা পজিটিভ, তাহলে এখানে সেরকম ব্যাপারই হবে। এই যে এইটা হচ্ছে আমাদের, কোথায় গেল এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের আর মিনিমাম, যার আগে অবধি পজিটিভ, তারপরে হচ্ছে আমাদের ওই মিনিমাম থেকে ম্যাক্সিমাম, এটা মাঝখানে নেগেটিভ, তারপরে হচ্ছে গিয়ে ওই ম্যাক্সিমাম থেকে আবার ইনফিনিটির মধ্যে পজিটিভ। ঠিক আছে, এটা হবে অ্যাঙ্গুলার প্লট, কোনো থিটা ফাই ডিপেন্ডেন্সি নেই, তাই পুরোটাই স্ফেরিক্যাল হবে। ঠিক আছে, আর এছাড়া 3p অরবিটালটা একবার দেখে নিতে পারো, স্যারের বইয়ে সব আছে। ঠিক আছে, স্যারের বইয়ে সব আছে, আমি দেখাতেও পারি, দাঁড়াও। এই যে এই যে এই দেখো, এই যে থ্রি এস এর এটা বললাম না, যেটা 3s এর রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা দেখিয়ে দিয়েছে, দেখো এটা কিন্তু একদম অঙ্ক করে কষা, অঙ্ক কষে করা। হ্যাঁ, এই দেখো এইটা হচ্ছে এরকম হয় যেটা স্যার দেখিয়েছে, এই যে আর মিনিমাম হয় 1.9A0, আর ম্যাক্সিমাম হয় হচ্ছে ও 7.1A0। ঠিক আছে, এইটা হয় এরকম আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপরে হচ্ছে, আচ্ছা এটার মনে হয় তাহলে মনে হয় ওইগুলো মানে বইয়ের করা থাকার কথা, আমি জানি না, তাহলে মনে হয় করেনি নাকি। ঠিক আছে, তোমরা বই দেখলে দেখতে পাবে, এই যতটুকু বললাম এটাই হলেই হবে। হ্যাঁ, এমনও নয় যে এর পরের গুলো দরকার, সেরকমও নয়। হুম, তো যাই হোক, 2p 2pz 2p এগুলোই করা আছে দেখছি।
আচ্ছা, শুধু এইগুলোই করা আছে দেখছি, পরেরগুলো দেখছি করা নেই। 2p অবধি যেগুলো যতটা স্যার বলেছে 3s অবধি করা আছে, তাহলে 3p 3d এগুলো তো মনে হয় করা নেই, বা একটু ভালো করে দেখতে হবে করা আছে কিনা। ঠিক আছে, মনে হয় করা নেই, বা ঠিক আছে এইটুকু বললেই হবে। তারপর ওই 3pরও সেরকম ভাবে এক্সপ্রেশন জানলে তোমরা বাকি অরবাইটাল করতে পারবে, 3dরও এক্সপ্রেশন জানলে ওগুলো সব করতে পারবে। আচ্ছা, এবার 3dর অ্যাঙ্গুলার নোটটা একটু দেখে নেওয়াটা দরকার, সেটাও হচ্ছে ওই অ্যাঙ্গুলার যদি এক্সপ্রেশনটা জানি তাহলে অ্যাঙ্গুলার নোটটা আর কি মানে সেরকম ভাবে এরকম ভাবেই যে আসে, সেটা ওই থিটা ফাই এর বিভিন্ন ভ্যালুর জন্য সেটা পরিষ্কারই দেখা যায়। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে ডি এর আবার যেহেতু 5টা অরবাইটাল থাকে, সেই 5টা অরবাইটালের মধ্যে এই ডিএক্স ওয়াই, ডিএক্স জেড, ডিওয়াই জেড এগুলো হচ্ছে গিয়ে ইন বিটুইন দ্য অ্যাক্সিস হয়, এগুলো অ্যালং দ্য অ্যাক্সিস হয় না। whereas dx স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর dz স্কয়ার এই দুটো আবার অ্যালং অ্যাক্সিস হয়। সেই জন্য যখন এই ক্রিস্টাল ফিল থিওরিতে যখন লিগ্যান্ড হচ্ছে অরবাইটালের দিকে অ্যাপ্রোচ করে, তখন হচ্ছে এই ডিএক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এইগুলো দেখবে তোমরা যখন ক্রিস্টাল ফিল থিওরিতে এই যে এক্স ওয়াই এক্স জেড, এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এই তিনটে ভ্যালু, এইগুলো দেখবে এদের এনার্জিটা কমে যায়, আর এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার এদের এনার্জিটা দেখবে বেড়ে যায়। দেখবে ওই যখন হচ্ছে তোমাদের ক্রিস্টাল থিওরি যখন পড়বে বা পড়েছো হয়তো, তার কারণ হচ্ছে এইগুলো এই যে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এগুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস বলেই এদের এনার্জিটা মানে এরা হচ্ছে মুখোমুখি কলিশনটা হয় না বা মুখোমুখি এদের ওভারল্যাপটা হয় না বলে এদের এনার্জিটা কমে যায়। whereas এইগুলো হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস ওদের ইলেকট্রন ডেন্সিটি বলে এদের একদম ডিরেক্টলি যেন ধাক্কাটা হতে চায়, সেই জন্য এদের এনার্জিটা বেড়ে যায়, এই ব্যাপারগুলো হয়। আর এখানে আরেকটা অরবাইটাল আছে ডি অরবাইটালের ক্ষেত্রে, এরা হচ্ছে জিরাডে সিমেট্রি হয়, মানে আমরা যেটা হচ্ছে জিরাডে সিমেট্রি, জিরাডে সিমেট্রি হয়। আর পি অরবাইটাল গুলো সেগুলো হচ্ছে উনজিরাডে সিমেট্রি হয়। জিরাডে সিমেট্রি কি? জিরাডে সিমেট্রি মানে যদি একটা পয়েন্টের রেসপেক্টে মানে মানে যদি ইনভার্সন সেন্টার যদি থাকে, মানে ইনভার্সন সেন্টারের রেসপেক্টে যদি তুমি একদিক থেকে একদিক যাও, তাহলে যদি সাইনের চেঞ্জ না হয় তাহলে তাকে জিরাডে সিমেট্রি বলে। ইনভার্সন সেন্টার কি? অ্যাজ ইফ যেন একটা সেন্টার যার রেসপেক্টে আমি দুদিকে মিরর ইমেজ নেব। ঠিক আছে, ইনভার্সন তোমরা আমার থেকে ভালো জানো এগুলো, সরি তোমাদেরকে আমি এত কিছু বলছি বা কেন। ইনভার্সন সেন্টার মানে আই 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 সিমেট্রি যেটা যদি থাকে, তোমরা আমার থেকে ভালো জানো, তোমরা তো অর্গানিক তো পড়ে পড়ে সবাই অর্গানিকের মাস্টার হয়ে গেছো, তোমরা অনেক ভালো জানো। তাহলে ওই ইনভার্সন সেন্টারের রেসপেক্টে যদি আমি একদিক থেকে আরেক দিকে যাই, গিয়ে যদি আমার সাইন চেঞ্জ হয় তাহলে এটা পজিটিভ, তাহলে এটাকে বলে গিরাডে সিমেট্রি। সাইন যদি চেঞ্জ হয় তাহলে বলবো উনগিরাডি সিমেট্রি, আর যদি সাইন চেঞ্জ না হয় তাহলে তাকে বলবো গিরাডি সিমেট্রি। ডি অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে ইনভার্সন সেন্টার, এর রেসপেক্টে এদিক থেকে এদিকে গেলে সাইন চেঞ্জ হয় না, সেই জন্য এগুলো হচ্ছে গিরাডি সিমেট্রি, এগুলোকে বলা হয় জিরাডি সিমেট্রি বা গিরাডি সিমেট্রি, এরকম ভাবে জি দিয়ে দেখালে হয় জিরাডি সিমেট্রি এটা। আর পি অরবিটালের ক্ষেত্রে, ইনভার্সন সেন্টারের রেসপেক্টে একদিক থেকে একদিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এগুলোকে বলা হয় উনজিরাডি সিমেট্রি। ঠিক আছে, এইগুলো হয়। ঠিক আছে, তাহলে এইটুকু শুধু একটু জেনে রাখলেই হবে, ব্যাস। তার মানে কি কি হলো? 1s 2s 2p 3s, মোটামুটি 1s 2s 2p ভালো করে জানবে, 3s এর ইম্পর্টেন্ট প্লটগুলোর ভিজুয়ালাইজেশনটা যেন মনের মধ্যে একদম থাকে, আর উইথ এক্সপ্লানেশনটাও তো বলে দিলাম, প্লাস বইয়ে ডিটেলে করা আছে, তোমরা যদি কখনো ভুলে যাও দেখে নিতে পারবে। আর ডি অরবিটালের অ্যাঙ্গুলার প্লটগুলো মোটামুটি এরকম হয়, সেটাই করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে এইটা। তাহলে এই পর আচ্ছা, ও আচ্ছা আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই যেগুলো আমি বললাম জিরাডে টাইপ উনজিরাডে টাইপ, যেটা বললাম নাম্বার অফ রেডিয়াল নোড বলে দিয়েছিলাম, অ্যাঙ্গুলার নোড হয় হচ্ছে এল, তাহলে টোটাল নাম্বার অফ নোড n-1। আচ্ছা, ডিজেনারেসি, এটা থেকে প্রচুর এমসিকিউ আসে। ডিজেনারেসি হচ্ছে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এন এর জন্য ডিজেনারেসি হয় এন স্কোয়ার, যদি তুমি স্পিন অরবিট কাপলিং কনসিডার না করো, স্পিন কনসিডার না করো, মানে in non relativistic regime for hydrogen atom without spin for a particular value of n এর জন্য অরবিটাল ডিজেনারেসি হয় n স্কোয়ার, মানে যদি n equals to 5 হয় তাহলে there are 25 orbitals having same energy। আর যদি আমি হচ্ছে স্পিন কনসিডার করি বা স্পিন অরবিট কাপলিং কনসিডার করি বা রিলেটিভিস্টিক রিজিমে যদি দেখি, তাহলে আমার সেক্ষেত্রে 2n স্কোয়ার হবে ডিজেনারেসি। এটা বলে দেবে যখন কোশ্চেন দেবে, তখন উইথ স্পিন না উইদাউট স্পিন বলে দেবে।
তাহলে উইথ স্পিন হলে 2n স্কোয়ার, কারণ এই প্লাস হাফ মাইনাস হাফ জাস্ট n স্কোয়ারটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, উইদাউট স্পিন হলে n স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো এমসিকিউতে লাগে। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। এবার পরের দিন থেকে এই অবধি আমরা যখন পড়াশোনা করেছি আমাদের এই অবধি থাকতো কোয়ান্টাম মেকানিক্স। এর পরের গুলো আমাদের এমএসসি তে পড়তাম, যেখানে পড়াতো বা এরকম ব্যাপার। এর বেশি আর থাকতো না, কোয়ান্টাম মেকানিক্স এখানেই শেষ হয়ে যেত আমাদের জন্য। তোমাদের এর এর উপরে আরো অনেক কিছু আছে, সেটা স্যার পড়াবে। ঠিক আছে, বলো কোনো অসুবিধা থাকলে বলো। ঠিক আছে, পরদিন থেকে স্যার পড়াবে।